আচ্ছা কইরাম, গল্পটা কইরাম। কইরাম দাঁড়াও। লাস্ট ক্লাস মনে আছে তো কিতা করছিলাম, আগে এটা কো কি করছিলাম লাস্ট ক্লাস? তোমার মনে আছে নি? লাস্ট ক্লাস কিতা করছিলাম, কি করছিলাম? কার এক্সপেরিমেন্ট দেখছিলাম? একজন সায়েন্টিস্টের এক্সপেরিমেন্ট দেখছিলাম না একটা? কি আছিল তাইনের নাম? গ্যালিলিও। ঠিক আছে, গ্যালিলিও। গ্যালিলি। ঠিক আছে, গ্যালিলিওর একটা এক্সপেরিমেন্ট দেখছিলাম, যেটা যেটা এক্সপ্লেন করছিল কিতা, কি এক্সপ্লেন করছিল? ইনার্শিয়াটা, যে একটা জিনিস যদি তার মধ্যে কোনো ফোর্স না অ্যাপ্লাই হয় তাহলে সে সারা জীবন চলতে থাকবো। এবং এটাই কইছিল যে ইনার্শিয়া অফ মোশনের এক্সপ্লেনেশন। এবং ইনার্শিয়া অফ মোশন থেকে আমরা এর আরেকটা পাইছিলাম ইনার্শিয়া অফ রেস্ট, আর পাইছিলাম ইনার্শিয়া অফ ডিরেকশন। গাড়ি যে টার্ন হয়, যেদিকে টার্ন হয় আমরা উল্টা দিকে যাই। ঠিক আছে, গাড়ি যখন থামে তখন, আমরা যখন ট্রেন থেকে যখন দেখো অনেকে লাফ দিয়ে যখন নামে তখন কিটা করে, মানে দাঁড়ায় যায় তাহলে পড়ে যায়। আর যদি ট্রেন থেকে লাফ দিয়ে নামিয়ে যদি না পড়তে চাই কিটা করবো, একটু জায়গা দৌড়াইয়া যাবো। কেলিগা হঠাৎ করে তার বডিটা রেস্টে আইছে, এলিগা তার হঠাৎ করে রেস্টে হওয়ার কারণে সে পড়ে যেতে পারে, এলিগা তার হালকা একটু মোশন রাখতে লাগে। ঠিক আছে, যখন ট্রেনের মধ্যে হঠাৎ করে, বা ট্রেন না, যখন গাড়ির মধ্যে হঠাৎ করে ব্রেক ধরে গাড়ি, তখন আমরা গাড়ি একটু সামনে যাই। কেলিগা, কারণ আমাদের ইনার্শিয়াটা কিরকম থাকে, মোশনের ইনার্শিয়া। তো গাড়ি তো মোশন, আমরাও মোশন, গাড়ি হঠাৎ করে থামি যায় বাট আমরা থামতে পারি না, ওই কারণে। ইয়েস, ইয়েস, ভেরি গুড। তো আমাদের লোয়ার বডিটা গাড়ির টাচে থাকে, গাড়ির কন্টেকে থাকে লোয়ার বডি। তো লোয়ার বডি তো থামি যায় বাট আপার বডি থামতে পারে না, এলিগা ওইরকম করে একটু আগাই যায়। আর এরকম আগাই গেলে কি তৈব, আমরার সেন্টার অফ মাস কি তৈব, শিফট হয়ে যাব। তখন আমরা পড়ে যাওয়ার চান্স, এলিগা পাটা আগাই যায়, আগাই সামনে আগে যায়। তুমি এরকম হইলে কি তৈব, সবচেয়ে আগে কি আগাইব তোমার? আগাইব। ঠিক আছে, বুঝা গেছে। স্টোরি লাস্টে করবো না, লাগবো। ঠিক আছে, মোবাইল রিলেটেড আর কি একটা স্টোরি। ঠিক আছে, তো ফোর্স এন্ড লজ অফ মোশন আজকে আমরা পড়বো না, না এখন ক্লাসে। ঠিক আছে, না, জেরক্স করাইবা অন্য রাত থেকে। কালারিং জেরক্স করবে, 10 টাকা করে নিব একটা পেজ। আচ্ছা, কারণ এটা তোমার, তুমি দায়িত্বহীন, এটার তুমি প্রমাণ দিলাই, তো তুমি দায়িত্বহীন হইলে, দায়িত্বহীন, তুমি যতই এক্সপ্লেনেশন দিবাই লগে ব্র্যাকেটে তোমার নাম লেখাইবো দায়িত্বহীন। তুমি যদি দায়িত্ববোধ থাকতো তোমার, তাহলে এটা হারাইলো না। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আজকে আমরা কি করবো, আজকে ফোর্স এন্ড লজ অফ মোশনের ফার্স্ট পার্টটা করবো। ফার্স্ট পার্ট বলতে কি তা, মানে নিউটনস লজ অফ মোশনের ফার্স্ট পার্ট। ঠিক আছে, এর মানে কি তা, মানে অরিজিনালি আমরা সেকেন্ড পার্ট। তো এটার মধ্যে আজকে আমরা কি বুঝবো, আজকে আমরা বুঝবো নিউটনস লজ অফ মোশন। নিউটনের কয়টা ল আছে কেউ কইতে পারবে নাই? টোটাল 3টা ল আছে। ঠিক আছে, নিউটনস ফার্স্ট ল, নিউটনস সেকেন্ড ল এন্ড নিউটনস থার্ড ল। তো আজকে কোন ল পড়বো আমরা? আজকে আমরা ফার্স্ট ল পড়বো। ঠিক আছে, সেকেন্ড ল কেমনে পড়বো ফার্স্ট ল না পড়ে? ঠিক আছে, নিউটনস ফার্স্ট ল অফ মোশন পড়বো এবং এক্সপ্লেনেশন অফ ফার্স্ট ল অফ মোশন পড়বো। এক্সাম্পলস ইলাস্ট্রেট ফার্স্ট ল অফ মোশন, এটা দেখবো যে শুধু ফার্স্ট ল অফ মোশন কইয়া সারি দিতাম না, ফার্স্ট ল অফ মোশন কিভাবে রিয়েল লাইফে আমরা ইনফ্লুয়েন্স করে, বা কতগুলা ইভেন্ট হয়, কতগুলা ঘটনা হয়, ওই ঘটনাগুলা কিভাবে আমরা ফার্স্ট লরে এক্সপ্লেন করে, এটিও আমরা দেখবো। ঠিক আছে, এবং লাস্টে আমরা দেখবো মোমেন্টাম। হোয়াট ইজ মোমেন্টাম, মোমেন্টামের ডেফিনেশন, মোমেন্টাম রিলেটেড কয়েকটা নিউমারিক্যাল আছে। ঠিক আছে, কয়েকটা নিউমারিক্যাল আছে, ওই নিউমারিক্যালগুলো আমরা দেখবো, মানে ম্যাথস। ঠিক আছে, একদম বেসিক জিনিস নিউমারিক্যাল, কোনো অসুবিধা নাই, এটি আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, শুরু করে দিলে, তাহলে নিউটনের কয়টা ল আছে কইছি? টোটাল 3টা ল। আজকে কোন ল পড়বো? ফার্স্ট। হোয়াট ডাজ ফার্স্ট ল সেইস? ঠিক আছে, এ বডি এট রেস্ট, নিউটন লজ অফ মোশনের মধ্যে কোনটা? ফার্স্ট ল অফ মোশন। কোনটা পড়তেছি আমরা? ফার্স্ট। এ বডি এট রেস্ট, যদি একটা বডি কিসে থাকে? রেস্টে থাকে। আচ্ছা, হুম, রেস্টে থাকে, উইল রিমেইন এট রেস্ট, এন্ড এ বডি ইন মোশন উইল কন্টিনিউ ইন মোশন ইন এ স্ট্রেট লাইন। ইন এ স্ট্রেট লাইন, কথাটা মনে রাখো, স্ট্রেট লাইনে যাইব, তেরা বেড়া যাইতো না। একটা বডি যদি মোশনে থাকে তাহলে স্ট্রেট লাইন মোশনে যাইব, এরকম হইতো না বডিটা এরকম গিয়ে এমনে যার, আর মোশন করে, এরকম মোশন হইতো না। ইউনিফর্ম মানে ভেলোসিটি থাকবো তার। ঠিক আছে, স্ট্রেট লাইন উইথ ইউনিফর্ম স্পিড আনলেস ইট ইজ কম্পেলড বাই এনি এক্সটার্নাল ফোর্স টু চেঞ্জ ইট স্টেট অফ রেস্ট অর অফ ইউনিফর্ম মোশন। ঠিক আছে, বিষয়টা কইতাছে আমরা
এটি আসলে কি জানো, এটি গ্যালিলিও কইয়া গেছে, জাস্ট গ্যালিলিও ওইরকম করে সুন্দর করে সেন্টেন্সে রিপ্লেস করছে না, এটাই গ্যালিলিওর একটা পুরো কথা। আমরা দেখছিলাম যে একটা ইনার্সি অফ রেস্ট কিটা, যে একটা বডি সারা জীবন রেস্টে থাকবো, ইনার্সি অফ মোশন কিটা, একটা বডি মোশনে থাকবো, এটাই তো গ্যালিলিও কইয়া গেছে। আর সে কিটা করছে, দুটোটা লাগাইয়া কইয়া দিচ্ছে নিউটন, আর কিছু না। ঠিক আছে, ইয়েস, ঠিক আছে, মানে গ্যালিলিও ইজ দ্য রাইটার অ্যান্ড হি ইজ দ্য ডিরেক্টর, ইউ ক্যান সে দিস। ঠিক আছে, হে ডিরেক্ট করছে, এ জাস্ট এটারে সুন্দর করে গুছাইয়া নারেট করছে। গ্যালিলিও না কইয়া গেলে এটা হয়তো বা হইতো না। আর গ্যালিলিওর আগে এরকম আমাদের এনসিয়েন্ট, আমাদের ইন্ডিয়ান এনসিয়েন্ট এরকম অনেক মানে ফিলোসফার আসিল, ঋষিমুনি আসলো, যারা আমরা ঋষিমুনি কই, মানে অরিজিনালি তারা সায়েন্টিস্ট, তারা নিউটনের আরো হাজার হাজার বছর আগে এটি কইয়া গেছে। ওইটিও আমরা আজকে দেখবো জিনিস। ঠিক আছে, এটি আমি একটা তোমরা ভিডিও চালাই দিমু, চালাইয়া এটা দেখাইমু। এই ভিডিওটা পুরোটা দেখবা, 15 মিনিটসের মোটামুটি আছে। এটা আমরা ভিডিওতে আর আনতাম না, কারণ নাহলে আমরা কপিরাইট স্ট্রাইক আই যাবো। ঠিক আছে, তো তোমরা দেখাইমু ভিডিওটা, এই ভিডিওটা তোমরা দেখবা, দেখে বুঝবাই যে আমরা ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান মানে হিস্ট্রি কতটা মানে এনহান্স আসছিল, কতটা মানে ডেভেলপড আসছিল। ঠিক আছে, মানে ফরেন থেকে আর কি। ঠিক আছে, বাট এগুলা প্রকাশিত হয়েছে না দেখা, এগুলা লুকাই রাখছিল, এগুলা দেখাইছে না কেউ রে। ঠিক আছে, এলিকে আমরা ইন্ডিয়ার কোনো নাম নাই, এলিকে নিউটন 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 পড়ি, নাইলে আমরা হয়তো বা আমরা ওই ইন্ডিয়ান সায়েন্টিস্টটার নাম পড়লাম না, যে তালা এটি বাইর করছে। ঠিক আছে, ওই যে গুরুত্বাকর্ষণ, যে গুরুত্বা যে নামটা, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা নিউটনে দিছে, এটা অনেক আগে ইন্ডিয়ায় বাইর করে আসছে। বাট এগুলার রিটেন কোনো প্রুফ নাই, এগুলা পড়ে বাইরিছে, তারা যখন পেটেন্ট করে লিছে, তারার যখন নাম আই গেছে, পরে দেখা গেছে আরে এটি তো বহুত আগে আসলো। মহর্ষি কর্ণাট যে, তাইনে কণার ব্যাপারে মানে পার্টিকেলের ব্যাপারে কইয়া গেছিল, অ্যাটম মলিকিউল সব কইয়া গেছে। ঠিক আছে, এগুলা, হ্যাঁ, মলিকিউল মানে দুইটা অ্যাটম মিললে সেটা তৈরি হয় মলিকিউল। মানে সব জিনিসের ভিতরে যে একদম বেসিক স্ট্রাকচারটা থাকে, মানে এই কলমটারে ভাঙতে 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 যে ছোট জিনিসটা বাইরিব না, এটারে আমরা কই অ্যাটম। অ্যাটম 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 দিয়ে একটা জিনিস মলিকিউল তৈরি হয়, অনেকগুলা মলিকিউল দিয়ে একটা পার্টিকেল তৈরি হয়। ঠিক আছে, পার্টিকেল না মানে একটা মানে অবজেক্ট তৈরি হয়। মানে আমরা যে যা জিনিস দেখতেছি, একটা বালু যদি লই না নি, এই বালুটা কিটা সিলিকন দিয়ে তৈরি, তাহলে অনেকগুলা সিলিকনের পার্টিকেল অ্যাটম মিলে সেটা একটা বালুর কণা হয়। বালুর কণা তো চোখে দেখা যায়, বাট ওই অ্যাটম মলিকুল এগুলা চোখে দেখা যায় না। তো এগুলার এক্সপ্লেনেশন আমাদের ইন্ডিয়ান সায়েন্টিস্টরা অনেক আগে দিয়ে গেছিল। দে ওয়ার ফিলোসোফার, তারা থিঙ্কিং, তারা দেখা লাগে না, তারা থিঙ্কিং করে তারা এটি দিলাই। তারা হয়, তারা অতটুক স্মার্ট আছিল, তারা অতটুক ইন্টেলিজেন্ট আসলো, তারা যে ভাবতো জিনিসগুলা, যেমন ওই যে আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি গুলো আসলো, আইনস্টাইন এইগুলা কি প্রুভ করছে এই জীবনে, এস জাস্ট এগুলা ভাবছে, ভাইবা ভাইবা যেটা মাথা তাই তো এটি লিখে লিতো, এরপর দেখা দিত এটি সত্যি। তো দে ওয়ার সো মাচ পাওয়ারফুল, তারার থিঙ্কিং ক্যাপাসিটিটা ওই লেভেলের আছে, তারা ওই রকম ভাবে ভাবতো, যেটা আমরা পারি না, আমরা এলিকা নর্মাল পিপল, আমরা যতটুকু তারা ভাইবা গেছে এটিরই বুঝতে আমরা জান বাড়াই যায়। ঠিক আছে, তো তারা ওইটি ভাইবা লেখা যাইত, তো তারা আর এটি প্রুফ করতে লাগতো না, প্রুফ অন্যরা করতো, তারা একটা সেন্টেন্স দিয়া দিত গিয়া। ঠিক আছে, লাইট যখন আমরা ওই যে লাইটের রিফ্লেকশন রিফ্লেকশন পড়ি, লাইট ঢুকে সেটা, লাইটটা ব্যান্ড, মানে লাইট যখন একটা মিডিয়ামে ঢুকে আরেকটা মিডিয়ামে বাইর হয়, তখন লাইট ব্যান্ড হয়ে যায়, এটা একটা লাইটের ফেনোমেনা। এটা এক্সপ্লেইন করছে একজন সায়েন্টিস্টে। তো জিনিসগুলা আমরা ফিজিক্স মানে কিতা, ফিজিক্স মানে হইতাছে নোয়িং দ্য নেচার, একদম বেসিক যদি ফিজিক্সের মিনিং হয় তাহলে নোয়িং দ্য নেচার। নেচারে অনেকগুলা জিনিস ঘটে, এটির এক্সপ্লেনেশন ফিজিক্সে দেয়। বাসের মধ্যে দাঁড়ায় থাকলে বাস থামলে আগে যাই কেনে, ফিজিক্সের এক্সপ্লেনেশন দেয়। বাসের মধ্যে বইয়া থাকলে পরে হঠাৎ করে বাস চালু হইলে পিছন দিকে যাই কেনে, ফিজিক্সের এক্সপ্লেনেশন দেয়। আমরা পিছলা জায়গার মধ্যে চলতে পারি না কেনে, ফিজিক্সে এক্সপ্লেনেশন দেয়। ফিজিক্সে কিতা এক্সপ্লেনেশন দেয়, নেচারে যে যে ঘটনাটি ঘটতেছে, ঠিক আছে, ওইটির এক্সপ্লেনেশন ফিজিক্সে দিতেছে। ফ্যান কিলিকে চলতেছে, কারেন্ট কিলিকে চলতেছে, থান্ডারিং কেনে হয়, থান্ডারিং কেনে হয়, এটাও ফিজিক্সে এক্সপ্লেনেশন দেয়। বজ্রপাত কিলিকে হয়, এটা এক্সপ্লেনেশন দেয়। তারপরে ওই যে ঠাকুরের যে মন্দিরগুলো আছে, ওইগুলোর মধ্যে কিলিয়া পড়ে না, বা বড় বড় বিল্ডিং গুলো আছে, মন্দিরগুলো আছে, এগুলো বিশেষ করে আমরা একটা আধ্যাত্মিক ভাবে কই যে ঠাকুরের মন্দিরের মধ্যে বজ্রপাত হয় না, বৃষ্টিপাত হয় না, এটার পিছনে ফিজিক্স আছে। এটার মধ্যে একটা ত্রিশূল লাগানি থাকে, ওই ত্রিশূলটা কিতা করে ডিসচার্জ করে দেয় অ্যাটম রে, ঠিক আছে, চার্জ রে, এলিকে এখানে হয় না। তাহলে এভরিথিং এভরিথিং হ্যাজ এ কজ, অ্যান্ড ওই কজটা বা ওই রিজনটা এক্সপ্লেন করে ফিজিক্সে, কেমিস্ট্রি, বায়োলজিতে, বিভিন্ন জিনিসে। ঠিক আছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্রাঞ্চে এগুলা এক্সপ্লেন করে। সায়েন্স মানে ওইটাই তো, নোয়িং দ্য নেচার, নেচারে যা যা ঘটনা ঘটে ওই জিনিসগুলারে জানাটাই হইতেছে সায়েন্স, আর তো কিছু না সায়েন্স। হিস্ট্রি কিতা, নোয়িং আওয়ার পাস্ট। ঠিক আছে, জিওগ্রাফি কিতা, নোয়িং দ্য নেচার, নেচারে জানা। ঠিক আছে, প্রতিটা সাবজেক্টই এরকম মিনিং আছে। সিভিক্স হইতেছে নোয়িং আওয়ার রাইটস, আওয়ার ফান্ডামেন্টাল রাইটস, আমরা যে অধিকার যেগুলো আছে, ল, ঠিক আছে, যা যা জিনিস আছে, মানে কিভাবে একটা একটা গভর্নমেন্ট কিভাবে চলে, একটা বডি কিভাবে চলে, ওই জিনিসগুলো আমরা সিভিক্সে জানি।
ঠিক আছে। ইকোনমিক্স কিতা, ইকোনমিক্স হইতাছে বিজনেস স্টাডিজ। ঠিক আছে, একটা বিজনেস কিভাবে রান করতে হয়, একটা বিজনেস কিভাবে চালাইতে হয়, কোন সময় লোন নিতে লাগে, কত টাকা লোন নিতে হয়, তুমি কিভাবে রান করতে হয়, সব জিনিস ইকোনমিক্সে এক্সপ্লেন করে। তাহলে সাবজেক্ট জিনিসগুলো শুধু পরীক্ষার মধ্যে পাস করার লিগা না, এটি তোমার জীবনে এস্টাবলিশড হওয়ার লিগা, জীবনে দাঁড়ানির লিগা, মানে নিজের দুনিয়াটারে দেখার লিগা, বুঝতে পারছো? এবং দেখা সেটা জানি না সেটা বিভিন্ন প্রবলেম সলভ করা। তুমি যে এই ছোট ক্লাসে যে জিনিসগুলো পড়তেছো, প্রতিটা জিনিস ইন্টার রিলেটেড, প্রতিটা জিনিস তোমার শিক্ষা দিব, প্রতিটা জিনিস তোমার বুঝাইবো। এই ছোট ছোট জিনিসগুলো তোমার হেল্প করবো ভবিষ্যতে বড় কিছু করতে। এই যে ক্যামেরা দেখতেছো, এই ল্যাপটপ দেখতেছো, এটি কে বাইর করছে? এডুকেটেড পার্সনরাই তো বাইর করছে। তারা কিভাবে করছে? এই যে কম্পিউটার, এই যে ল্যাপটপ, এগুলা কি? এগুলা তো সব হচ্ছে কোডিং। কোডিং এর মধ্যে ডিভাইস এগুলো কিভাবে বানানো হয়েছে? এগুলো যারা বানাইছে দে ওয়্যার গ্রেট ম্যাথমেটিশিয়ান। ঠিক আছে, তারা ম্যাথমেটিক্স খুব ভালোভাবে জানে, তারাই তো এটি বানাইতে পারবো। ঠিক আছে, ম্যাথস যারা জানতো না এটি বানাইতে পারবো নি। অ্যাসেম্বল করা বানানি এক কথা না, অ্যাসেম্বল তো যেসা কি হইতে পারে, আমি এখানে জাস্ট দেখাই নিলাম যে এটা কুলো লাগানি এরকম ভাবে, এই জিনিসগুলো পার্টসগুলো তারা আইনা দিলাম, হ্যাঁ দেখা দেখা লাগাই নিল, একবার দুইবার শিখলো হয়ে গেলো, এটা না। ওই পার্টসটি কেমনে বানানি, তো বিষয়টা ওইরকম। ঠিক আছে, একটা লেন্স কিভাবে কাজ করে, এগুলো সব জিনিস তুমি জানবা যখন তুমি ফিজিক্স জানবা, কেমিস্ট্রি জানবা, বায়ো জানবা, তাহলে তো তোমরা জিনিসগুলো জানতে পারতে না। ঠিক আছে, তাহলে সব জিনিসই ব্যবহার আছে। আজকে যদি তুমি ক্লাস 10-এ ভালো করে তুমি লেন্স না পড়ো, তুমি হয়তো বা একজন বেটার, তুমি আই ডক্টর না হইতে পারো, আই স্পেশালিস্ট না হইতে পারো, ডক্টর তুমি হইতে পারো, বাট তুমি সেই লেভেলে হইতে পারতো না। বাট এটা তোমার শিখতে লাগবেই লাগবে। তুমি একজন ভালো কি কয় এটারে, ওই যে চশমা টশমা বানায় যে, তারা কি কয়, কি ব্রাঞ্চটা কয় জানি, তো ওই মানে এরকম তুমি হইতে পারতে না। ঠিক আছে, চশমা তুমি বানাইতে পারতে না, এটাও তো একটা ব্রাঞ্চ আছে, এটা বিশাল বড় বড় ইয়ে আছে, কলেজ আছে। ঠিক আছে, বিশাল বড় কলেজ আছে যেখানে গ্লাস বানানি শেখায় বিভিন্ন লেন্সের। ঠিক আছে, তো এটি তোমার জানতে গেলে ওই তোমার বেসিক ক্লাস 9, 10, 10টা তোমার ভালো করে পড়তে লাগবো, যেটার মধ্যে হিউম্যান আই কই একটা চ্যাপ্টার আছে। ঠিক আছে, তো যা জিনিসে যাও, যা ফিল্ডে যাও, যেটা করো, এডুকেশন ইজ মাস্ট ইম্পর্টেন্ট। সব জায়গাতে শিক্ষা লাগে। হুম হুম, এটি তো ক্লাস 10-এ উঠলে পাইবে, ঢালে উলে না, এটি পাওয়ার ঢালে উলে না, এটি কিচ্ছু না, এটা লেন্সটিরে কাটার উপরে ডিপেন্ড করে। লেন্সটিরে এমন ভাবে কাটে যেটা পাওয়ার কমে বাড়ে, ফোকাল লেন্থের উপরে ডিপেন্ড করে। ঢাল পাওয়ার এমন কিছু না, ড্রপ ওয়াইজ পাওয়ার ঢালে, এটা এমন কিছু না। ডাক্তার, এটা তো ডাক্তার হইতো, ডাক্তারে বুঝে যে এই এখানে কেমিস্ট্রি আছে, এই ওষুধটা গিয়ে মেডিসিনটা গিয়ে কিভাবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আমরা টপিকের বাইরে অনেক জিনিস ডিসকাস করে লাইছি, টপিকে আই। তাহলে টপিকটা কিতা পড়তাছি আমরা, টপিকটা পড়তাছি ফার্স্ট ল অফ মোশন। হোয়াট ইজ ফার্স্ট ল অফ মোশন? কিতা কয় ফার্স্ট ল অফ মোশনে? ফার্স্ট, যখন একটা জিনিস রেস্টে থাকে সে সারা জীবন রেস্টে থাকবে। যখন একটা জিনিস মোশনে থাকে, কিরকম মোশন? স্ট্রেট লাইন মোশন, এমনি মোশন না। যখন একটা জিনিস স্ট্রেট লাইন মোশনে থাকে সারা জীবন ওই স্ট্রেট লাইন মোশনে থাকবো, আনলেস এন্ড আনটিল ইট ইজ কম্পেলড বাই এন এক্সটার্নাল ফোর্স টু চেঞ্জ ইটস স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন। এটাই গেছে ফার্স্ট ল। এবং গ্যালিলিও সেম কথাই কয়ে গেছে, কোনো ডিফারেন্স নাই। বোঝা গেছে জিনিসটা? তাহলে নিউটন ফার্স্ট ল জিনিসটা আমরা ক্লিয়ার বুঝছি নি না? বুঝছি না। একটা জিনিস রেস্টে থাকলে সারা জীবন রেস্টে থাকবে। ওই যে মোবাইলটা এখানে পড়ে রয়েছে, পড়ে রয়েছে, এটা লড়েননি কেউ। ঠিক আছে, না না, ওইটা ঠিক করাইছে আগেটারে। তাহলে একটা জিনিস রেস্টে থাকলে সারা জীবন রেস্টে থাকবো, আনলেস ইট ইজ কম্পেলড বাই এন এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স বলতে কি তা বুঝতেছি আমরা? এক্সটার্নাল ফোর্স আলাদা একটা ফোর্স। যেমন এক্সটার্নাল ফোর্সের বেস্ট এক্সাম্পল কিতা জানো নি? মনে করো আজকে যদি আমি একটা এখানের মধ্যে একটা বড় একটা টাব লই, বালতি লই একটা, এটার মধ্যে যদি তোমারে আমি কই দাঁড়াইতাই, ঠিক আছে, তোমারে আমি যদি কই দাঁড়াইতাই এবং দাঁড়াইয়া আমি কইলাম যে বালতিটার মধ্যে কিক মারো, লাথি মারো, বা বালতিটার মধ্যে ফোর্স দাও, বালতির মধ্যে দাঁড়াইলাই আর বালতিটার মধ্যে এমন করে ধাক্কা দিলাই, বালতিটা আগাইব নি। তাহলে এই ফোর্সটা তো লাগাইতাছি আমি, তাহলে বালতি আর কেনা, দ্যাট ইজ নোন এজ ইন্টারনাল ফোর্স। ভেরি গুড বৌদিনী, হ্যাঁ বৌদিনী, বৌদিয়ে হয়ে গেছে, বাহ ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা বৌদি অন্ট, ঠিক আছে, আচ্ছা। তো এটা হইতেছে ইন্টারনাল ফোর্স। ঠিক আছে, এই ফোর্সটা যেটা, এটা হইতেছে আমরা ইন্টারনাল ফোর্স। তাহলে এক্সটার্নাল ফোর্স কোন সময় হইব? যখন তোমার বান্ধবী তোমার বালতিটারে ধাক্কা দিব, তখন তুমি সামনে আগে যাইবা। তাহলে একটা গাড়ির মধ্যে বইয়া যদি 5 জন মানুষের গাড়িরে ধাক্কা দেয় ভিতরে বইয়া, গাড়ির সামনে আগাইব নি? তাহলে গাড়িটা আগাইতে গেলে কিটা করতে লাগবো? সবে বাইরে আইয়া গাড়ির থেকে পিছন দিয়ে ডাকাইতে। ঠিক আছে, তুমি ভিতরে থাকবা। আচ্ছা ঠিক আছে, হইব। তাহলে বুঝতে পারছো এক্সটার্নাল ফোর্স কথাটা কি মিনিং এ বুঝাইছে? তাহলে এই সূত্রটা জিনিস দেখো কত সুন্দর মিনিং আনে, যে এক্সটার্নাল ফোর্স বাইরের থেকে একটা ফোর্স লাগাইলে একটা অবজেক্ট মোশনে যাইব, বা মোশনে থাকলে তারা যদি উল্টা থেকে ফোর্স লাগাই
তাহলে সে থামবো। তাহলে আমার আজকে একটা এক্সাম্পল, আমার একটা প্রশ্নের উত্তর দাও যে একটা ফুটবল বা যে কোনো একটা জিনিসে যখন আমরা কিক মারি বা একটা ফোর্স অ্যাপ্লাই করি, এটা একটু পড়ে গিয়ে কেন থামি যায়? তাহলে ফ্রিকশনটা কিটা ওই এক্সটার্নাল ফোর্স হিসাবে কাজ করে। একটা ফুটবলের যখন আমরা কিক মারি, ফুটবলটা সামনে গিয়ে একটু পরে গইরাইতে গিয়ে একটু পরে গিয়ে রোল করতে করতে থামি যায়। ওয়াই? বিকজ ইট ইজ কন্টিনিউয়াসলি কম্পেলিং বাই অ্যান এক্সটার্নাল ফোর্স। ফুটবলটা এদিকে যাইতেছে, তো তার নিচে দিয়া ওই যে ফুটবলের যে সারফেস আর মাটি, তাদের দুইজনের মধ্যে একটা ফোর্স কাজ করে। এই ফোর্সটার নাম কিটা? ফ্রিকশনাল ফোর্স। আর ওই ফোর্সটা কোন দিকে থাকে জানো নি? যেদিকে জিনিসটা যায় এর উল্টা দিকে যায়। ফ্রিকশন সবসময় উল্টা দিকে কাজ করে। আমরা যে এই সোজা হাঁটিয়ে যাইরাম, ফ্রিকশন কোন দিকে? পেছন দিকে। এলিগে আমরা সামনের দিকে আগাইরাম। যদি আজকে এই জায়গাটা ফ্লোরটা পুরো পালিশ থাকতো, তাহলে ফ্রিকশন জিরো হইল না, ফ্রিকশন লেস হইল না, মানে অ্যাপ্রক্সিমেট জিরো হইল না। জিরো কোন সময় হয় না, তাহলে অ্যাপ্রক্সিমেট জিরো হইলে আমরা কি আগাইতে পারলাম না? পিছলা জায়গার মধ্যে আগাইতে পারিনি। তখন আমরা কিরকম আগাই জানো নি? ওই এরকম করে আগাই, এমনি এমনি করে, এই এমনি করে। মানে আমরা কিরকম ফোর্সটা লাগাইতেছি? আমরা ফোর্সটা পারপেন্ডিকুলার লাগাইতেছি। আমরা তেসরা ভাবে টেনজেন্সিয়াল যখন ফোর্স লাগাইমু, তখন আমরা পিছলাই পড়ে যাবো। তখন আমরা এরকম ওই কাদার মধ্যে দেখো কেমনে আটি, ঠিক আছে? যখন রাস্তার মধ্যে বেতালা কাদা থাকে, তখন এই এমনি এমনি করে পাও রাখিয়া উপরে উপরে পাও রাখিয়া, ঠিক আছে? কারণ আমরা তখন ফোর্সটা কিরকম লাগাইতেছি? পারপেন্ডিকুলার লাগাইতেছি। পারপেন্ডিকুলার লাগাইলে পিছলাইতাম না আমরা। পিছলাইমু কোন সময়? যখন টেনজেন্সিয়াল লাগাইমু। টেনজেন্সিয়াল মানে বুঝো নি? টেনজেন্সিয়াল মানে যখন ওই রকম তেসরা ভাবে যখন ফোর্স লাগাইমু। ওই যে তুমি এরকম করে লাগাইবে না নি, এরকম করে মনে করো ফোর্স লাগাইতেছো, তো তখন তোমার জিনিসটা কিরকম এমনি করে পিছলাই যাবো কে। তখন তোমার ফোর্সটা কিরকম লাগাইতে লাগবো? এইভাবে এরকম লাগাইতে লাগবো, তখন তুমি পড়তে। বুঝছো নি জিনিসটা? মনে থাকবো তো জিনিসটা? তাহলে নিউটন ফার্স্ট ল বুঝছি নি আমরা, আরো সুন্দর করে বুঝবো, ঠিক আছে? এতটুকু বোঝা না, খালি আরো সুন্দর। এখন এখন পুরো এটার এক্সপ্লেনেশন, ফার্স্ট লর পুরো এক্সপ্লেনেশন দেখো। প্রথম কি কইতাছে? ফার্স্ট পার্ট সেজ দ্যাট এ বডি এট রেস্ট কন্টিনিউ ইন ইট স্টেট অফ রেস্ট অ্যান এক্সটার্নাল ফোর্স হ্যাজ টু বি অ্যাপ্লাইড অন ইট টু মেক ইট মুভ। ঠিক আছে? এটা এক্সাম্পল কিটা কইতাছে দেখো, এখানে ফুল স্টপ হইব। এ চেয়ার লাইং অন দ্য ফ্লোর উইল কন্টিনিউ টু রিমেইন দেয়ার আনলেস উই ডিসপ্লেস ইট। একটা চেয়ার সারা জীবন এক জায়গাতে থাকবো, যদি আমরা তানে না সরাই, তাহলে হে সারা জীবনই থাকবো। ওই যে এখানের মধ্যে জিনিসটা দেখছিলে, এটা কিতা হইতাছিল? ঠিক আছে, আমরা জিনিসটা নাড়াইতেছিলাম। কেলিকে এটা নড়তাছে? ওই যে ফোর্স অ্যাপ্লাই করে তারা নাড়াইতেছি, ঠিক আছে? যদি আমি একবার এমন করে সারিতে কিতা হইব? আস্তে 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 থামি যাইব। কেলিকা থামবো কইতার বাইনি? কেলিকা থামবো কইতার বাইনি কেউ? এখানে তো ফ্রিকশন নাই, এখানে কিতা আছে? এখানে ফ্রিকশন আছে। এটা কিতা ফ্রিকশন জানো নি? ইয়েস, এয়ার ফ্রিকশন আছে। বিষয়টা কিতা? যখন জিনিসটা ওই যে এটা লাটিমের মতো না জিনিসটা, এটা যখন এদিকে যাইবো তখন বাতাসে তারে আটকাইবো। এ যখন আবার এদিকে আইবো, এদিকের বাতাসে আটকাইবো। তাহলে যখন এদিকে যাইবো, এটা কিতা? এটা আসলে একটা পেন্ডুলামের মতো। পেন্ডুলাম ছিল নি? ওই যে ঘড়ির মধ্যে যে থাকে এরকম করে চলতে থাকে। তাহলে এই জিনিসটা যখন এরকম রাখি আমি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা যখন এদিকে যখন যার, তখন তারে বাতাসে এদিকে আটকার। যখন এদিকে আইতেছে বাতাসে তার এদিকে আটকার। তাহলে কন্টিনিউয়াস দুনো দিকে তারে আটকাইতেছে। তাহলে একটা সময় পরে সে কিতা হইব? থামি যাইব। দ্যাট ইজ নোন এজ এয়ার ফ্রিকশন। তাহলে এয়ার ফ্রিকশন লিখে থামতেছে। তাহলে এখানে এক্সটার্নাল ফোর্সটা কে? এয়ার ফ্রিকশন। ঠিক আছে, মনে থাকবো তো? সেকেন্ড পার্ট কিতা কইতাছে? সেকেন্ড পার্ট কইতাছে যে একটা বডি যদি মোশনে থাকে, তাহলে সারা জীবন মোশনে থাকবো, যত সময় না পর্যন্ত তারে আমরা ফোর্স লাগাইছি। তাহলে এখানের মধ্যে কি হইতাছে ঘটনাটা? যখন একটা স্কেটিং বোর্ড দিয়া তুমি আইতাছো, সেটা হঠাৎ করে স্কেটিং বোর্ডটা থামি গেছে, তুমি কিতা হইছো? কেলিকা পড়ছো তুমি। হ্যাঁ, কারণ হ্যাঁ, তখন এই জিনিসটা এখানের মধ্যে এই যে ইয়েটা স্কেট বোর্ডটা, হেও মোশনে, তুমিও মোশনে, তার লগে তুমিও তো মোশনে, তার লগে কোনটা কি আসো? তাহলে এটাই হঠাৎ করে থামি গেছে, বাট তুমি তো মোশনে, এলিকা তোমার মোশনটা কন্টিনিউ হইছে, হইয়া সেটা এখানে তুমি পড়ছো। বুঝতে পারছো জিনিসটা? ওই বাসের মধ্যে যে ঘটনাটা ঘটে, ঠিক আছে? ইয়েস। তাহলে থার্ড পার্ট কিতা কইতাছে? থার্ড পার্টটা আসলে ডিরেকশনের ব্যাপারটা, যে একটা বডি নিজের থেকে নিজে ডিরেকশন চেঞ্জ করতে পারে না। আজকে যদি আমি এদিকে সোজা যাই, তাহলে সারা জীবনই এদিকে যাইবো, যদি আমার এদিকে কেউ ধাক্কা না দেয়। এদিকে যদি ধাক্কা দেয় তখন আর না আমি ঘুরমু। তাহলে এই জিনিসটা যে ঘুরতেছে, তাহলে তার মধ্যে অবভিয়াসলি কন্টিনিউয়াস একটা ফোর্স পড়ে, যে ওই যে সানের চারিদিকে যে আর্থ ঘুরতেছে, কন্টিনিউয়াস তার উপরে ফোর্স পড়তেছে। কিন্তু কিরকম ফোর্স এটা? গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, এখানে দেখো, ঠিক আছে, এখানে মধ্যে কিটা হইতাছে, এই যে সান, হে কিটা করতেছে? কন্টিনিউয়াস আর্থরে টানের। ঠিক আছে, তাহলে আর্থ যাইতো কোন দিকে স্যার? আর্থ যাইতো স্যার সোজা। তুমি একটা জিনিস কইরো, ঠিক আছে, একটা এক্সপেরিমেন্ট তোমরা আমি কইতাছি, তোমরা তো একটা কইছিলাম দিছো না, এরপর আরেকটা কইছিলাম আলুর কথা, এটাও দিছো না। ঠিক আছে, এখন আরেকটা কইতাছি, যদি পারো তাহলে দেখাইও। এই এক্সপেরিমেন্টটা কিরকম জানো নি? মনে করো এখানে তোমরা দুইজন বান্ধবী বা ঘরের মধ্যে ভাই বোনের যদি করো, তাহলে হইব। ঠিক আছে, ওঠা নামিতে লাগবে, একটু বড় স্পেস লাগবে। ঠিক আছে, তাহলে বান্ধবীর লগে করিলি ভাই। ঠিক আছে, ইয়েস।
তাহলে বান্ধবীর কোমরের মধ্যে রশি বানবায় একজনের, আর একজন সেন্টারে দাঁড়াইবে, আর একজন রশি দিয়ে একদম দূরে থাকবো, আর তুমি জাস্ট রশিটা ধরে রাখবে, আর তাইরে কইবা তুই সোজা হাঁট। তখন দেখবা তাই যদি সোজা হাঁটে আলটিমেটলি কি হইব, তাই তোমার গোল গোল হাঁটা শুরু করবো। ঠিক আছে? হ্যাঁ, বন্ধু বান্ধব যারে দিয়া করতে পারো, ঠিক আছে, চেষ্টা করে দে। ঠিক আছে? তাহলে বিষয়টা কিটা হইতাছে, যখন আর্তে সানরে আর্তে যখন এদিকে টানতাছে, তখন হে যাইতেছে এদিকে, এলিগা তার ডিরেকশন বারবার চেঞ্জ হইতেছে। কেলিগা জানো নি? ডিউ টু আর্থস গ্র্যাভিটেশনাল ফোর্স। ওই আর্থের ওই ফোর্সটা না থাকলে না নি আমার সান এরকমই থাকলো না, সরি সানের ওই গ্র্যাভিটেশনাল ফোর্সটা যদি না থাকতো তাহলে আর্থ স্ট্রেট লাইনে গেল জ্ঞানে। আর্থ যার না গেলিগা, আর্থ গোল গোল ঘুরতেছে গেলিগা, কারণ কন্টিনিউয়াস তারা টানতেছে দিকে। বলো বলো। না, হে ফিক্সড আছে তো, ঠিক আছে, এরকম ধরে রাখছে না নি, তোমার ধরে রাখছে তো, তাহলে এই জায়গাতে আছে। তাহলে এ যখন এদিকে যাইতে চাইবো তুমি তার এদিকে টানবাই। মানে বিষয়টা কিটা দেখো, এখানে বাইঙ্গে আমি বুঝাইতেছি। তুমি দাঁড়ায় থাকবাই, তুমি এখানে দাঁড়াই রইছো, রশি বাইন্দা হে এখানে আছে, ঠিক আছে, হে এদিকে যাইতে স্যার, তুমি তারা টানিয়ে এদিকে আনবাই, তাহলে হে একটু ব্যান্ড হইব, ঠিক আছে, এইখানে থাকবো, তুমি আরো টানরা এদিকে, হে আরো এদিকে যাইবো, তাহলে আলটিমেটলি দেখা যাবো যে একটা গুল্লু সার্কেল হয়ে যায়। মানে হে কিন্তু সোজাই যার, হের যদি এই জায়গাটার মধ্যে একটা কার্ডবোর্ড লাগাই দো, তাহলে হ্যাঁ বুঝবো নি গোল গোল ঘুরের। একটা গরুরে যদি আমরা এরকম সেম ভাবে বান্ধিয়া গরুর মুখের সামনের দিকে যদি এরকম একটা কার্ডবোর্ড লাগাই দিতে, গরুর কিটা লাগবো, আমি সোজাই যাইরাম, এমনি এমনি যদি এক ঘুরতে থাকে, ঠিক আছে, তাহলে এমনি এমনি যদি এক ঘুরতে থাকে, তাহলে হে সাইড যদি না থাকে, হে জীবনও বুঝবো নি হে গোল গোল ঘুরের। এটা হয়েছে বিষয়। মানুষের হচ্ছে, ঠিক আছে, তাহলে হের যদি ওই জায়গাটা, চোখ না চোখ না, এই জায়গাটা বন্ধ করে দাও। মানে হে যদি এদিকে চাইয়া না বুঝে গোল ঘুরের, তাহলে হে যদি এদিকে চাইবো না নি, তাহলে হে তো এরকম করে চাইবো না নি, তখন এইরকম গিয়া যদি এরকম করে ঘুরেও, তো হে বুঝতো না গোল গোল ঘুরের। কথাটা বোঝা যাননি? ঠিক আছে, যখন এই জায়গাটা দেখা দাও, তো হের তো লাগবে সুজাই দিতেছে। তুমি যখন এদিকে যাইবে এরকম করে, আমি যখন এরকম করে এই টার্ন লইছি এদিকে গেছি, আমার কিতা লাগে, আমি তো সুজাই চাই রইছি না নি, আমি কিতা এরকম করে গিয়া এমনি করে টার্ন লইয়া করছি নি, আমার মাথা তো স্ট্রেট লইছে না নি, আমার পুরো বডি ঘুরে গেছে। তাহলে গরুর সাথেও সেম হইব, গরুর পুরো বডি ঘুরে যাব তার, বাট তার মাথাটা স্ট্রেট থাকবো। বুঝতে পারছো জিনিসটা? তাহলে তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, থার্ড পার্ট থেকে কি বুঝলাম, যে একটা বডি মোশন ডিরেকশন চেঞ্জ করার মানে কি তার উপরে ফোর্স পড়ের, গ্র্যাভিটেশনাল না। এটা তো জাস্ট একটা এক্সাম্পল। একটা বডি যদি ডিরেকশন চেঞ্জ করে, তাহলে তার উপরে কি পড়তেছে, ফোর্স পড়তেছে, ডিরেকশন নাইলে চেঞ্জ করতে পারতো না। একটা বডি যদি রেস্টের দিয়ে মোশনে যাইতেছে, তার মানে কি তার উপরে ফোর্স পড়তেছে। একটা বডি যদি মোশন থেকে রেস্টে আইতাছে, তাহলে এর মানে কি তার উপরে ফোর্স পড়তেছে। ঠিক আছে, যে কোনো স্টেট চেঞ্জ করা মানে কি ফোর্স অ্যাপ্লাই হওয়া। ঠিক আছে, এটা কি give some examples from daily life that illustrates Newton first law of motion. নিউটন ফার্স্ট ল এক্সপ্লেন করে কিছু এক্সাম্পলস আমরা এখানে নিছি। প্রথম এক্সাম্পলটা কিটা কয়, when a horse suddenly starts running the rider falls backward। ওই যে গাড়ির বিষয়টা, হঠাৎ করে যখন এরকম দেখো ঘোড়ার মধ্যে অনেকে যখন উঠে, ঘোড়া যখন হঠাৎ করে টান মানে মানুষকে ফালাই দিয়ে পিছন দিকে, ঠিক আছে, পড়ছো নি তুমি, পড়ে গেছো? আচ্ছা, তাহলে এখানে কিটা হয়, শুনো, এখানে কিটা হয়, যখন হঠাৎ করে মানুষটা যখন হঠাৎ করে বয়, আর যখন ঘোড়াটা বা ঘোড়া হইতে পারে বা ওই ইয়ে হইতে পারে, গরুর গাড়ির কিটা কয় জানি, বুলক কার্ট, ঠিক আছে, বুলক কার্ট হঠাৎ করে যদি গাড়িটা টান মারে, ঘোড়ার গাড়ি টান মারে, গরুর গাড়ি টান মারে, তারা তো অ্যানিমালস, তারা বুঝতো না, বাড়ি মারলে টান মারবো, তখন হঠাৎ করে মানুষটা কিটা হয়, হালকা একটু পেছন দিকে যায়। কেলিগা, কারণ দেখো, না 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 না, লোয়ার বডি রেস্টে, তখন লোয়ার বডি রেস্টে আপার বডি আই গেছে, মানে এটা হঠাৎ করে এইটা মোশন আই গেছে, বাট এটা রেস্টে আই গেছে। মানে এই দুই বডিটারে যদি দুইটা টুকরা করি আমরা, তাহলে এই জায়গাটা হইতাছে আমার রেস্ট, ঠিক আছে, এই জায়গাটা হইতাছে রেস্ট, আর এই জায়গাটা হইতাছে মোশন। তাহলে দুইটা একটা শরীরের কানেক্টেড অংশের মধ্যে দুইটা অংশ দুই রকম হয়ে গেছে। তাহলে এটা হঠাৎ করে টান মারলে কি তৈব, এই জিনিসটা পিছনে যাইব, মানে কারণটা বুঝো, ঠিক আছে, পিছনে যাওয়ার কারণটা একটু এক্সপ্লেন করি, আমি একটু সুন্দর করে এক্সপ্লেন করি। বিষয়টা হইতাছে, এই মানুষটা তো এখানে আসে না নি, তার পজিশনটা এখানে লিখলে আমি P1। তাহলে এই মানুষটা এখানে আছে, গাড়ি যখন টান মারবো মানুষটা এখানে যাইব গিয়া, যাইবো তো এখানে, এই জায়গাতে যাইবো তো মানুষটা, যাইবো না না মানুষটা যাইবো। তাহলে মানুষটা এখানে যখন হঠাৎ করে যাইবো গিয়া, তাহলে এই যে যার, কিন্তু হের তো সার না, হে যাইতো, হের বডি কিটা,
রেস্টে, তখন বডিটা আবার পিছনে আই যাও, এলিগা আই যায় এরকম করে, ইয়েস এলিগা হে পিছনে আই যায়, হে তো রেস্টে না নি মোনা, হে তো রেস্টে, তাহলে হে তার লোকে টান মারি এদিকে আইস গেছে, তাহলে আইসে হে চায় না আইতো, হে এলিগা পিছনের দিকে যায়, বিষয়টা হইতেছে এটা। ঠিক আছে, হে আয়ে, কিন্তু আয় যে এটা অনেক মানে খুব সাডেন হয়, ঠিক আছে, সাডেন হইয়া এরকম করে পিছনে যায় গিয়া, বুঝতে পারছো জিনিসটা? তাহলে যখন সাডেন জার করবো, আর এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু আস্তে 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 যদি গাড়িটা যায়, এটা কখনোই হইতো না। কেলিগা হইতো না জানো নি? কারণ হে যদি আস্তে আস্তে যায় তখন তার মধ্যে অ্যাক্সেলারেশন থাকতো না, আর অ্যাক্সেলারেশন না থাকলে ফোর্সও হয় না, মানে এই ফোর্সটা যে সাডেন ফোর্স যদি না লাগায় তাহলে অ্যাক্সেলারেশন হইতো না, আর অ্যাক্সেলারেশন না হইলে হে পিছন দিকে যেত না, গাড়িটা যদি আস্তে আস্তে টান দেয় মানুষের কোনো অসুবিধা হতো না, কারণ তার তখন ওই যে লোয়ার বডি থেকে আপার বডিতে ট্রাভেল করতে সময়টা পাইলিব, তখন সময়টা পায় না। এটা হঠাৎ করে মোশন আই যায়, তো দুইটা এক্সপ্লেনেশন দিছি, যে এইটা হঠাৎ করে মোশন আই যায়, এটা রেস্টে থাকে এলিকা পিছনে যায়, আর যদি গাড়িটা আস্তে আস্তে যায় তখন হের এই বডিটা মোশনে আইব, তখন এটাও মোশনে আবার সময়টা পাইব, তখন ওই সময়টা পায় না হঠাৎ করে যখন গাড়িটা টান মারে। ঠিক আছে, হ্যাঁ ট্রেনের অনেকগুলা বিষয় আছে, ট্রেনের জিনিসটা এটার সাথে মিলতো না, কারণ ট্রেনের মাঝখানে দুইটা বগির মাঝখানে যে বাফার গুলা থাকে, এটির একটা অনেক ইনফ্লুয়েন্স থাকে এখানে, কিটা হয় জানো নি? যখন ইঞ্জিনটা এখানে থাকে না, ইঞ্জিনের লগে যতদূরই ডাব্বা লাগানি থাকে দেখছো নি, এরকম বড় বড় এরকম যে থাকে, এটি কিটা থাকে জানো নি? এটি কিটা থাকে, এটা দুইটা ডাব্বার লগে এরকম করে, দুইটা ডাব্বার লগে এরকম লাগানি থাকে দেখছো নি, দুইটা থাকে এখানে, ঠিক আছে, এরকম করে দুইটা থাকে, এটি কিটা, এটি হাইড্রোলিক। যখন ট্রেন ব্রেক ধরে, ইঞ্জিনে যখন ব্রেক ধরে, তখন এটি কিটা এরকম করে ভিতরে ঢুকি যায়। সাইকেলের যে শোকার, বাইকের শোকার দেখছো না নি, যে সাইকেলের যে এরকম থাকে না নি শোকার, স্প্রিং এর মতো থাকে দেখছো নি তোমরা? ইয়েস, তাহলে ওইটি এখানে ভিতরে খুব বড় বড় স্প্রিং থাকে, বা অনেক সময় হাইড্রোলিকও থাকে। তাহলে বিষয়টা কি, ট্রেন যখন ব্রেক ধরে এটি আই এরকম করে আজি যায়, আসলে আজিয়ে থাকবো নি, আবার দূরে যাইব, এলিকা ট্রেন যখন ব্রেক ধরে আমরা কই যাই, পিছন দিকে যাই, কারণ এটা এরকম করে আজি যায়, এবার যখন পিছন দিকে যায় না নি, তখন আমরা ট্রেনটা যখন ব্রেক ধরে আমরা পেছন দিকে যাই, কিন্তু গাড়ির ক্ষেত্রে ব্রেক ধরলে আমরা সামনের দিকে যাই, কারণ গাড়ির মধ্যে এটি নাই। এটাই কইছিলাম, তোমরা নেক্সট দিনে আমি এক্সপ্লেন করব, বুঝতে পারছো না জিনিসটা? ঠিক আছে, এই হুক তো মাঝখানে থাকে এখানে, হুক তো মাঝখানে, এইটি তো ঠিক আছে, ওইটি যখন থাকে এটি কিন্তু যখন ব্রেক ধরে তখন এটি একটা আরেকটা লোকে পুরো আজি যায় গিয়া, এটি না থাকলে কিতা হইল না, এটি না থাকলে কিতা হইল না, এটি না থাকলে এটা এটার উপরে আই বলো না, ঠিক আছে, এটা আমরা দূরে আইয়া লাগলো না, কারণ এটি এত মোমেন্টাম থাকে, এটির হিউজ মোমেন্টাম থাকে একটা ইঞ্জিনের, কারণ এর পিছনে কতটি ডাব্বায় লাগে, আর এই যে সাডেন ব্রেক ধরে এরকম হইছো, যে একটা ট্রেনের এরকম ইটি থাকার কালীনও এরকম হয়েছে যে পিছন দিকে আইয়া ট্রেনে যখন বাড়ি মারছে, তিন চারটা ডাব্বা একটার একটার উপরে উঠে গেছে, এরকম কত অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, কলকাতা স্টেশনের মধ্যে একটা এরকম সেম অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, পিছন দিকে আইয়া ইঞ্জিনে বাড়ি মারছে, আর সাইড চার পাঁচটা ডাব্বা একটার উপরে একটা উঠে গেছে, মানে ভাবো এটি কত ভারী থাকে একটা ডাব্বা, আর কতটুকু ফোর্স আইয়া লাগছে যে ডাব্বা উঠে গেছে উপরে, ঠিক আছে, হ কতটি মানুষ গিয়া পড়ছে, ঠিক আছে, তাহলে মানুষগুলা কিতা হইছে, মানুষগুলা সিটিয়া সিটিয়া গিয়া পড়ছে, যে মানুষটা মনে করো একদম ডাব্বার লাস্টে আসিল, হে গিয়া ও ডাব্বার যে বাথরুমটা যে থাকে, বাথরুমের ওয়াল থাকে, ওইখানে গিয়ে বাড়ি খাইব, ঠিক আছে, কারণ সাডেন আইয়া ফোর্সটা পড়বো তার উপরে, ঠিক আছে, বুঝছিনি আমরা? ডাস্ট ইজ রিমুভড, আচ্ছা এখানে ভিডিও আছে একটা, তোমরা কেউ কইলে না দেখি, ঠিক আছে, ভিডিও আছে, ঠিক আছে, ম্যাজিক। তাহলে এখানে একটা কইছে কি, তার ডাস্ট ইজ রিমুভড ফ্রম এ হ্যাঙ্গিং কার্পেট বাই বিটিং ইট উইথ এ স্টিক, ঠিক আছে, আমরা করি তো এটা, দিস ইজ অলসো নিউটনস ফার্স্ট ল। কিরকম দেখো, যখন হ্যাঁ কার্পেট আর ডাস্ট দুটোটা একলগে বাড়ি খারে দিছে, ওই যে আমরা ইয়ে আলু আর ইয়েটা যখন আমরা মারছি ইয়ে কারে মারছিলাম, চাক্কুরে, তখন চাক্কু কিরকম আইছে মোশনে, আলু রেস্টে, তাহলে আলু জায়গাতে রয়েছে, এলিকা দেখা গেছে আলুটা উপরে উঠে গেছে, আসলে চাক্কু মোশনে আইছে। সিমিলারলি এখানের মধ্যে কিতা হয়েছে, এখানের মধ্যে সিমিলারলি কি দিয়েছে, যখন আমরা বাড়ি দিছি তখন ডাস্টের লগে কে লাগানি, কার্পেট লাগানি, তাহলে বাড়ি যখন দিছি কে যাইব পিছনে, কার্পেট, ডাস্টই তো এখানে রয়েছে না নি, বাতাসে পড়ে যাব, তখন তো এর দূরে রাখার কেউ নাই। কত মজার বিষয়, কত সুন্দর ফিজিক্স, ঠিক আছে, তাহলে যারে বাড়ি দিমু হে যাইব মোশনে, বাকিটা পড়ে যাব, ঠিক আছে, বুঝছো নি জিনিসটা?
তাহলে যারে তুমি ফোর্স দিবাই হেউই মোশনে যাইব, বাকিটা রেস্টে থাকবো। দেখো এই এই যে ডাস্টটা, এই ডাস্টটা এই ডাস্টটা কতটুক তার সাথে রিলেটেড। এই ডাস্ট আমার ব্ল্যাঙ্কেটের সিপা সিপাত রইছে, এরপরও বাড়িটা দিছি ব্ল্যাঙ্কেট রেলি গিয়া ব্ল্যাঙ্কেট পিছনে গেছে, ডাস্ট পড়ে গেছে। বুঝছো নি? এখানে দুইটা বডি, দুইটা বডির মধ্যে যে বডির মধ্যে ফোর্স দিমু ওই বডি পিছনে যাইব, বাকিটা রেস্টে থাকবো। নিউটনের ফার্স্ট ল যদি না হইতো এটা হইল না। সেকেন্ড কিতা, when we shake the branch of a tree its fruits dry আর its fruits and dry leaves fall down। যখন আমরা একটা গাছরে যখন শেক করি, তাহলে দেখো গাছরে যখন শেক করি বিষয়টা কিতা হয়, গাছরে যখন শেক করি গাছের ডালের থেকে ফলটা এরকম তো, তাহলে এটার লোকে যখন গাছটা লাগানি তখন যখন শেক করি ওই যে জায়গাটা এটার মধ্যে এইটা কিতা হবে, মোশনে আই পড়ে। তাহলে এটার লোকে এটা লাগানি, তো এটা মোশনে আই যায়, এটা রেস্টে থাকে, পড়ে যায়। বুঝতে পারছো? বুঝতে পারছো জিনিসটা? তাহলে এটাই তো সে মেইন কারণ, ওই যে বৃষ্টি দিলে আম পড়ে যায় তোমরা কইছে। ঠিক আছে? আর আরেকটা কিতা কইছে, কয়েন ফলস ইনটু দা টাম্বল হোয়েন দা কার্ড ইজ গিভেন এ সাডেন জার্ক। ওইটা তো আমরা গতদিন দেখছিলাম। ঠিক আছে? ওই যে কয়েন পড়ে যায় যে, তাহলে এটা কিতা কইছে, একটা গ্লাসের মধ্যে এই যে আমি ফোর্সটা কার মধ্যে লাগাইছি, এটা এটা দেখো অনেক আস্তে লাগাইছে, আরো স্পিডে লাগাইলে এই যে পড়ে যাব। কিতা হইতাছে, কার্ডের মধ্যে ফোর্স লাগাইলাম, তাহলে কার্ড আইতাছে, কয়েনটি রেস্টে, কয়েনটি পড়েছে। এখানে এখানে জিনিসটা কিটা হইতাছে, এখানে জিনিসটা হইতাছে সাডেন জার্ক। এই জিনিসটা মেনটেন করতে লাগবো। তোমরা কইছিলাম এটাও দিতে ভিডিও দিছো না। ঠিক আছে? গ্লাসের একটা কইছিলাম যে সাডেন টান মাইরা দেখাই দেয়, এটাও দিছো না। আচ্ছা ঠিক আছে, না দিলে আর কিতা করবো। দেখো জোর জবরদস্তি কিছু হয় না, এবং আমি জোর জবরদস্তি করিও না। ঠিক আছে? দিলে দিবাই, না দিলে না দিবাই, শিখলে শিখবাই, না শিখলে না শিখবাই। আমার দায়িত্ব, আমার যতটুক মানে আমার দায়িত্ব আছে আমি তোমরা বুঝাইতাম, কইতাম, তোমরা কইতে পারবো। কারণ তোমরা বান দিয়ে সেটা তো করতে পারতাম না। এরপরে কিতা কইছে, এ পারসন গেটিং আউট অফ এ মুভিং বাস অর ট্রেন ফলস ইন দ্য ফরওয়ার্ড ডাইরেকশন। ঠিক আছে? যখন মুভিং বাস থাকে, যদি সে এরকম করে ওই যে এই যে ছেলেটাকে এরকম করে নামছে দেখো ভালো করে, এ যখন ট্রেনটা থামছে, যখন বা বাসটা যখন নামছে, যখন নামছে এ নাইমা যদি দাঁড়াই থাকে তাহলে কি দেবো, ফরি যাব। বাট হের নাইমা সেটা এটা ফরছে, ওই এটা অবভিয়াসলি ফরছে। ঠিক আছে? কারণ এ যেভাবে নামছে এটা ফরার মতো। ঠিক আছে? এর নামিয়া এখানে দৌড়াইতে লাগলো না, এই লাফ মারিয়া সেটা একটু দৌড়াইতে লাগলো না। আর নাইলে হের দৌড়াইতে লাগবো কোথান জায়গা, আর নাইলে হ্যাঁ পড়বো, দুইটার মধ্যে একটা হইব। ঠিক আছে? আর একটা মজার বিষয় হইতেছে, আমি একটা ভিডিও এরকম দেখছিলাম যে ট্রেন এরকম করে যাইতেছে। ঠিক আছে? ট্রেন এরকম করে যাইতেছে, আর একটা মেয়ে কিটা করছে, ট্রেন থেকে এরকম করে নামছে উল্টা দিকে। মানে বুঝছো নি? ট্রেনটা এরকম করে যার ভিডিওটা আমি থাকলে তোমরা দেখাই মনে, ট্রেনটা এরকম করে যাইতেছে, আর মেয়েটা মানে নর্মালি নামতো কেমনে, এরকম করে নামতো, নামিয়ে সেটা কতক্ষণ দৌড়াইতে পারো। ট্রেন যেদিকে যার ওই দিকেই আমরা কিন্তু নামতে লাগে, উল্টা দিকে নামলে মরছো টাইট তুমি। তাহলে ট্রেন এদিকে যার তো সে কিতা করছে, এমনি করছে, এমনি ধরে দাঁড়াইছে, আর কিতা করছে এরকম করে ফাও দিয়ে নামছে, আর যেমনি ফাও দিয়ে নামছে এমনি করে পড়ে গেছে। কারণ হে তো হঠাৎ করে মোশনে রেস্টে আই গেছে নানি। হে ট্রেনও যখন দৌড়ে দাঁড়ানিতেছে তখনও হে কিন্তু মোশনে, হে ট্রেন যান নানি, হে স্টেশন সারিয়ে সারিয়ে যান নানি, হে মোশনে তো, হে তো দৌড়ে দাঁড়াইছে, আমি তো রেস্টে না, তুমি রেস্টে না, তুমি মোশনে। তুমি যখন মাটির যেমনে ভাড়া দিবাই তখনই তুমি পড়ে যাবে। ঠিক আছে? না ট্রেনটার স্পিড অনেক কম আসলো। ঠিক আছে? অনেক কম আসলো। ঠিক আছে? অ্যান অ্যাথলিট রানস ফর এ সার্টেন ডিস্টেন্স বিফোর টেকিং এ লং জাম্প। তোমরা লং জাম্প খেলছো নি কোনোদিন? লং জাম্পের সময় কিতা করতে লাগে, জায়গার দাঁড়াইয়া লাফ মারলে হয়নি না, অনেক জোর থেকে লাফ মারতে লাগে। দিস ইজ অলসো নিউটন ফার্স্ট ল। কেন? কারণ হে যখন দৌড়াইয়া যখন আইবো নানি, হে যখন দৌড়াইয়া যখন আইবো তখন হে কিতা করবো, ওই ওই মোমেন্টামটা নিয়ে আইবো। প্রথম কথা হয়েছে এটা। আর আইয়াসিরা হে যখন এরকম করে আইবো, তো আইয়াসিরা যখন লাফটা মারবো হের বডি কিরকম আসিল আগে, ওই যে এই পজিশনে কিরকম আসলো বডিটা, মোশনে। তাহলে এখানে হঠাৎ করে যখন থামবো বডিটা মোশনে আইয়া অনেকটা জায়গায় আইতে পারবো। আর জায়গার দ্বারাই লাফ মারলে রেস্টে আসিল, বেশি জায়গা যাইতে পারতো না। বুঝা যাননি জিনিসগুলা? এরপরে কিতা দিছে, ডিউরিং দ্য শার্পেনিং অফ এ নাইফ দ্য স্পার্কস কামিং ফ্রম দ্য গ্রাইন্ড স্টোন fly off tangentially on the rim of the rotating stone. This is due to the inertia of distance. আমরা কোনো সময় এটা দেখছি নি, বাড়ির মধ্যে যে দাটা দাঁড় করার লিগে যে লইয়ায় এরকম করে পা দিয়ে পেডেল দিয়ে এরকম করে যে দাঁড় দিয়ে, দেখছো না এই জিনিসগুলা? এটা আগের দিনে খুব হইতো, এখন তো অনেক কমই দেখা যায়। দা কেসি টেসি অনেকে ধারটার দিয়ে রাখতো আর কি। ঠিক আছে? এটা কিরকম, ওই মোটামুটি এরকমের মতো যন্ত্রটা। তাহলে যখন এই মেশিনটা যখন ঘুরে, এটার মধ্যে কিটা আছে, ওই পাতের মতো আছে। ঠিক আছে? আর রেতের মতো আর কি। আর এটার যখন ধরমু, দেখো এই যে ইয়েগুলা, এই কি কয়টা রে, স্পার্ক গুলা কিরকম ভাবে যাইতেছে। ঠিক আছে? দেখো এই যে, ঠিক আছে, এই যে স্পার্ক গুলা কিরকম করে ভাবে যাইতেছে, একটু ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে? তোমারও করতেছে, ভালো করে দেখো। তাহলে যখন এই জিনিসটা এরকম ভাবে লাগাইছে, স্পার্কটা তো নিচে পড়তে আসলো
কেলিকা নিচে পড়েন না? কারণ এই চাক্কাটা ঘুরতেছে এরকম করে, ঠিক আছে? তাহলে চাক্কাটা যদি এরকম ভাবে ঘুরে, তাহলে হে চাক্কাটার লোকে এরকম করে ঘুরতেছে, তাহলে স্পার্কটাও ওইটার লোকে ঘুরবো। তাহলে স্পার্কটা এটার লোকে ঘুরলে আলটিমেটলি দেখাইতেছে কিটা, ও না চাক্কাটা এরকম না, এইভাবে ঘুরতেছে চাক্কাটা। তাহলে চাক্কাটা যদি এইভাবে ঘুরে, তাহলে স্পার্কটা এটার লোকে লোকে ট্রাভেল করবো, এবং এই নিচের মিদে আইয়াসেরা যখন কি তৈব, এই নিচের মিদে আইয়াসেরা হে এরকম ভাবে টেনজেন্সিয়ালি পড়বো। না, গ্র্যাভিটেশনাল ফোর্স তো আছে এখানে, গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, বাট এর যে মোশনটা যে হইতাছে, এই যে স্পার্কটার যে, শোনো শোনো জিনিসটা, এই যে স্পার্কটা যে ঘুরতাছে, এই স্পার্কটা যে ঘুরতাছে না, এটার লোকে ঘুরতাছে না, তখন এই জায়গাতে আইয়াসেরা এই স্পার্কের ডিরেকশনটা এদিকে দেখাইতেছে। ওই যে আরেকটা জিনিস তোমরা এটা এটা এটার থেকে এটা বেস্ট এক্সাম্পল হইতে পারে, ওইটা দেখো, যখন একটা গাড়ির চাক্কা যখন আটকায় না কিতার মধ্যে, প্যাকের মধ্যে, কাদার মধ্যে যখন আটকায়, তখন ওই চাক্কার থেকে দেখো কাদাটি এরকম করে বেরিতেছে। কেলিকে এরকম করে বেরিতেছে, কারণ এই যে কাদাটা এটার লোকে লাগে লেগে আইতেছে, তো আইতেছে আইতেছে আইতেছে, যখন এখানে আইছে কাদাটি কি তৈব, কিছু তো এটার লোকে লাগিয়ে থাকবো, কিছু কাদা এদিকে যাইবো, কেনে, কারণ গাড়িটার চাক্কাটা এরকম ভাবে ঘুরতেছে। তাহলে যখন কাদাটি এরকম করে ট্রাভেল করে আইবো, তখন কাদার ডাইরেকশন কোন দিকে থাকবো, এই জায়গার কাদাটার ডাইরেকশন থাকবো এইদিকে, এই জায়গার কাদারও ডাইরেকশন কিন্তু এদিকে, এখানেও কিছু কাদা লাগতেছে, ওই যে কাদাটি লাগতেছে এটি কইতে লাগতেছে, এখান থেকে কাদাটি সিটটা সিটে এদিকে যার, এখান থেকে কাদা এদিকে যার, এখান থেকে কাদা এদিকে যার, এখান থেকে কাদা এদিকে যার, এটি এদিকে সিটতেছে। তাহলে এই জায়গার কাদাটি কোন দিকে যাইবো, এদিকে যাইবো, কারণ আমার গাড়িটার চাক্কাটা ওই রকম ভাবে ঘুরতেছে। কথাটা বোঝা গেছে নি? বোঝা যায়নি জিনিসটা? না বোঝা যান না? আমরা যখন একটা জিনিস গোল গোল এরকম করে ঘুরাইমু, পাথরে যদি ঘুরাই এরকম করে, হঠাৎ করে যখন পাথরটা এই জায়গাতে আইবো, মনে করো এই জায়গাতে আইছে পাথরটা, আর আমি ছাড়ি দিছি, পাথরটা কোন দিকে যাইবো, একদম এদিকে যাইবো, মানে যেখানে থাকবো টেনজেন্সিয়ালি ওই একদম এখানে করিলাই, ঠিক আছে? যখন এরকম করে থাকবো পাথরটা এরকম করে রোটেট করবো, আর মনে করো আমার ইচ্ছা হইলো আমি এই জায়গাতে পাথরটা ছাড়ি দিছি, ঠিক আছে, আমার সুতাটা ঢিলা হয়ে গেছে, ছাড়ি দিছি, তখন পাথরটা কোন দিকে যাইবো, ঠিক একদম এদিকে যাবো টেনজেন্সিয়ালি, এদিকে গিয়ে পড়বো, ঠিক আছে? যে জায়গার, কারণ এই পাথরটার ডিরেকশন কন্টিনিউয়াস কিন্তু চেঞ্জ হইতেছে, এখানে থাকলে ডিরেকশন এখানে, এখানে থাকলে ডিরেকশন এদিকে, তাহলে হে যে ডিরেকশনটি চেঞ্জ করতে কেনে জানো নি, ওই আমার রশির টানের লেগা, আমি তারে টান দিলাম কন্টিনিউয়াস, হে হে দেখো দেখো এদিকে যাইতো স্যার, কিন্তু তারা টানিয়ে আমার দিকে লই আইছি, হে এদিকে যাইতো স্যার, তারা টানিয়ে আমার দিকে লই আইছি, হে এদিকে যাইতো স্যার, তারা টানিয়ে আমার দিকে লই আইছি, তাহলে তার ডিরেকশনটি এদিকেই কিন্তু, বাট আমি টানিয়ে টানিয়ে আনার লেগা হে গুল্লু গুল্লু হইয়া করে, গোল গোল হইয়া করে। বুঝতে পারছো জিনিসটা? এরপরে কিটা দিছে, হ্যাঁ, একটা জিনিস রেস্টে থাকলে রেস্টে থাকবো, মোশনে থাকলে মোশনে থাকবো, বা যে ডিরেকশনে যার ওই ডিরেকশনে থাকবো, আনলেস ইট ইজ কম্পেলড বাই অ্যান এক্সটার্নাল ফোর্স, এই কমপ্লিট কথাটা কইতে লাগবো। তাহলে এটারে আমরা কই ফার্স্ট ল, ঠিক আছে? ওয়াই ইজ নিউটন ফার্স্ট ল অফ মোশন ইজ অলসো কল্ড ল অফ ইনার্শিয়া? ল অফ ইনার্শিয়া কোয়ারই তো কথা না, ল অফ ইনার্শিয়ার থেকে তো আইছে না, ইনার্শিয়া জড়তা, ল অফ ইনার্শিয়ার থেকে তো জিনিসটা আইছে। অ্যাকর্ডিং টু নিউটন ফার্স্ট ল অফ মোশন, এভরিবডি continues in a state of rest or of uniform motion unless an external force act upon it. This inability of a body to change its inability মানে কি, এবিলিটি নাই, একটা বডির যে নিজস্ব এবিলিটি যে নিজে নিজে চেঞ্জ করতো, এটা পারবো নি? এই যে মোবাইলটা নিজে নিজে তার স্টেট চেঞ্জ করতে পারবো নি, মানে রেস্টেতে মোশন দিতে পারবো নি, ওই যে ইনএবিলিটিটা, এটারই তো আমরা কই কিতা ইনার্শিয়া, যে চেঞ্জ করতে পারে না, ইনএবিলিটি of a body to change its state of rest or of uniform motion along a straight line is called inertia of the body. Thus first law is the definition of, বা ফার্স্ট ল ইজ দ্য ল অফ ইনার্শিয়া। তাহলে তোমার ফার্স্ট লটারে ল অফ ইনার্শিয়া কেন কয়, এটাও জিজ্ঞাইতে পারে প্রশ্ন। আসলে ল অফ ইনার্শিয়া কিতা কইছে, যে নিজে নিজে বদলাইতে পারতো না, আর নিউটনে কিতা কইছে, বদলাইতে গেলে ফোর্স লাগবে। আর গ্যালিলিও কিতা কইয়া গেছে, গ্যালিলিও কইছে যে নিজে নিজে বদলাইতে পারতো না, কথা তো সেই মুই ঘুরে ফিরে একই, নিজে বদলাইতে পারতো না, আর এটা হইতাছে কিতা বদলাইতে। আর নিউটনে আরেকটা কথা কইছিল, যে একটা বডি যদি কন্টিনিউয়াস মোশনে থাকে, এর মানে কিতা, তার মধ্যে কোনো ফোর্স লাগানি হন না। ওই যে আমরা এক্সপেরিমেন্টটা দেখছিলাম, যে একটা জিনিস এরকম করে সার্সিটে এরকম করে চলতেছে চলতেছে, কেনে, কারণ ওইখানে ফ্রিকশন জিরো, মানে তার উপরে এক্সটার্নাল ফোর্স লাগানি হইছে না। আর নিউটনে কিতা কইছে, এক্সটার্নাল ফোর্স লাগাইলে এ মোশনে যাইবো, নাইলে যাইতো না, ওই কথাটা কইছিল। বা মোশনে সেম ওই কথা, একদম সেম কথা, ঠিক আছে, কোনো ধরনের কোনো ডিফারেন্স নেই। হুম, যদি না নর্মালি তো থামবো, এটা তো হাইপোথেটিক্যাল কইছিলাম না, এটা তো থামনের কথা, থামবো না নিবা, কেলিকা থামতো না এখানে, কারণ ফ্রিকশন এখানে জিরো দিকে, কেলিকা সে সারা জীবনের মতো, নাইলে থামার কথা অবভিয়াসলি, ঠিক আছে, নাইলে থামতোই, না থামলে এটা কেমন হইব, ঠিক আছে, ল ভায়োলেট হয়ে যাব, ঠিক আছে। দেখো মোমেন্টাম, মোমেন্টাম কি হইতে পারে, মোমেন্টাম, মোমেন্টাম নামটা খুব সুন্দর এবং তার ডেফিনিশনও খুব সুন্দর। মোমেন্টাম কিটা,
একটা বেস্ট এক্সাম্পল দিয়ে মোমেন্টামটা আমরা বুঝি, ঠিক আছে? ডেফিনেশন না, আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। আমার কাছে এখানে একটা ট্রাক গাড়ি আছে। ট্রাক গাড়িটার মাস হইতাছে 1000 কেজি। ট্রাক গাড়িটা যাইতাছে 2 মিটার পার সেকেন্ড স্পিডে, ঠিক আছে? আর একটা ছোটো গাড়ি আছে, মনে করো কিটা ধরলাম, অল্টো ধরিলেই, ঠিক আছে? অল্টো, তার মাস হইতাছে মনে করো 500 কেজি, ঠিক আছে? হে যাইতাছে মনে করো 10 মিটার পার সেকেন্ড স্পিডে। 10 মিটার না, ধরিলাও 2 মিটার ধরলেই, ঠিক আছে? 2 মিটার, 2 মিটার ধরতাম নেই, 3 আচ্ছা, এটারে ধরিলেই 4 মিটার পার সেকেন্ডে, এটারে ধরিলেই 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? কারণ একটু বেশি ধরতে লাগবো, নাইলে আমরা এটার এক্সপ্লেনেশনটা আমি দিতাম না সুন্দর করে। তাহলে একটা ট্রাক যাইতাছে 4 মিটার পার সেকেন্ড স্পিডে, আরেকটা ছোট গাড়ি যাইতাছে 5 মিটার পার সেকেন্ডে। তুমি এখানে দাঁড়ানিত, ঠিক আছে? সবাই লিখে ওপেন টু অল কোয়েশ্চেন, ঠিক আছে? তুমি এখানে দাঁড়ানিত, তাহলে কোন কন্ডিশনে তুমি ফোর্স বেশি ফিল করবা? একটা হইতাছে কন্ডিশন এ ট্রাকের, ঠিক আছে? কন্ডিশন বি মানে অপশন বি হইতাছে অল্টো, অপশন সি হইতাছে সেম, আর অপশন ডি হইতাছে নান অফ দিস। তাহলে কোসে কার কিটা উত্তর হইতে পারে? উমা, এই জিনিসটা কি লিখা হয়? আমি এত সুন্দর করে কইলাম, এরপরে কিতা স্যার? তোমারে আমি প্রশ্ন কইছি, তোমার কইছি কইছি কোনটা জুড়ে বেশি লাগবো, ট্রাকটায় বেশি জুড়ে ব্যথা পাইমু না অল্টো গাড়িয়ে ব্যথা বেশি? ঠিক আছে, অল্টো। কতজনে অল্টো? হাত তুলো দেখি, অল্টোর হাত তুলো। দুইজন, দুইজন অল্টো না নি? আর সেম কয়জন? কেউ সেম আসুনি? সেম একজন। আর ট্রাক কয়জন? ট্রাক কয়জন? দুইজন ট্রাক। তোমরা কিতা গো, নির্দল নি? তোমরা কিতা? তোমরা কিতা? অল্টো। অল্টো দিলে আরো একজন বাড়ছে, তুমি অল্টো, ঠিক আছে? তাহলে অল্টো তো হইলাম 4জন, বাকি সামনে হিসাব মিলে না দেখি, 4 5 6 7 জন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নানও দিছে না। আচ্ছা, তাহলে এই কন্ডিশন না। এখন শুনো, এখন বুঝো জিনিসটা। এখন কোনটার মধ্যে ব্যথা বেশি পাই মু বুঝতাম না আমরা, অল্টো ইও কখনোই বুঝতাম না, আনলেস এন্ড আনটিল উই আন্ডারস্ট্যান্ড মোমেন্টাম। আমরা মোমেন্টাম বুঝলে আমরা উত্তরটা কারেক্ট হইব। তাহলে হোয়াট ইজ মোমেন্টাম? মোমেন্টাম ইজ দ্য প্রোডাক্ট অফ মাস এন্ড ভেলোসিটি। মাস এবং ভেলোসিটিরে যখন মাল্টিপ্লাই করবো যে জিনিসটা আইব, এটারে আমরা কই মোমেন্টাম। তাহলে আমার কোসে এটার মোমেন্টাম কত? 1000 ইন্টু 4, তাহলে কত আইতাছে? 4000। ইউনিট কিতা হইব? কেজি মিটার পার সেকেন্ড। আরে ইউনিট তো ইন্টু হইব না নি, সেম হইব, কেজি মিটার পার সেকেন্ড। এটার মোমেন্টাম কত আইব? 2000 না না, কত এটা? 55 যা 2500 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে কোনটা মোমেন্টাম বেশি? ট্রাকের মোমেন্টাম। তাহলে ট্রাক বেশি জোরে বাড়ি দিব। তাহলে আমরা বেশি স্পিডে জিনিস আওয়া বস্তুও কম বাড়ি দিতে পারে, কারণ তার মাস অনেক কম। তাহলে কোনো জিনিস কোন সময় আমার বেশি বাড়ি দিব কম বাড়ি দিব কেমনে বুঝবো? মোমেন্টাম দিয়া, মোমেন্টাম দিয়ে বুঝবো। এবং কোনটারে থামাইতে বেশি ফোর্স লাগবো? ট্রাক। তাহলে মোমেন্টাম যত বেশি, ফোর্স তত বেশি। দ্যাট ইজ নিউটন সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল এই কথা কইছে যে একটা জিনিস যত বেশি মোমেন্টামে আইব, তারে থামাইতে আমরা অত বেশি ফোর্স লাগাইতে লাগবো। দ্যাট মিন্স হোয়াট? মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স। এরকম আমরা কইতে পারি। তাহলে মোমেন্ট, ঠিক আছে? তাহলে একটা জিনিস তোমারে বাড়ি দিয়া ফালাই দিব না বলে এলিগা। দেখো অনেক মজার বিষয় হইতেছে, একটা ট্রাক গাড়ি যদি আস্তে আস্তে হয় আর একটা সাইকেলওয়ালার যদি বাড়ি মারে, সাইকেলওয়ালা দেখো কই গিয়া উড়িয়া পড়ে। ট্রাক গাড়ির কিছু হইতো না, কারণ ট্রাক গাড়ির তো প্রথমত ট্রাক গাড়ি কিছু হওয়ারও হতো না। বা মনে করো সেম যদি একটা অটো আর একটা ট্রাক দুটোটা সেম ভেলোসিটিতে আইয়া যদি বাড়ি লাগে, কি তো হইব? ট্রাকের কিছু হইতো না, অটো উড়িয়া গিয়া পড়বো। ঠিক আছে, এটি আমরা পড়বো ওই ইয়ের মধ্যে, কলিশনের মধ্যে আমরা পড়বো জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসগুলো না, আমরা মেইন হইতেছে কিটা মোমেন্টামের বিষয়টা। মোমেন্টাম জিনিসটা আমরা বুঝতে পারছি নি আগে। এটাও মোমেন্টাম কিটা? একটা বডির মাস আর ভেলোসিটি যখন মাল্টিপ্লাই করে আমরা ভ্যালুটা বাইর করি, ওইটা হইতেছে তার মোমেন্টাম। বুঝা গেছে জিনিসটা? মোমেন্টাম জিনিসটা ক্লিয়ার দিলে কোনো জিনিসের আমরা কতটুকু ব্যথা পাইমু নর্মালি কইতে পারতাম না, মোমেন্টাম বাইর করে কইতে লাগবো। তাহলে মোমেন্টামের ফর্মুলাটা আমরা লিখতে পারিনি। তাহলে আমরা লিখি মোমেন্টাম, মোমেন্টাম এটারে পি দিয়ে ডিনোট করে, স্মল পি। ঠিক আছে, কিটা দিয়ে ডিনোট করে? স্মল পি। মোমেন্টাম ইকুয়াল টু কিটা? মাস ইনটু ভেলোসিটি। ঠিক আছে, এম এর জায়গা মাসের জায়গাতে এম লিখমু, আর এটার লাগা ভেলোসিটির জায়গা ভি লিখমু। তাহলে কিটা লিখমু? এম ভি লিখমু।
ঠিক আছে, মোমেন্টাম ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি। মোমেন্টাম অফ এ বডি ইজ ডিফাইন্ড এজ দ্য প্রোডাক্ট অফ ইটস মাস এন্ড ভেলোসিটি। তাহলে তার এসআই ইউনিট কিটা হইব? এসআই ইউনিট হইব কিটা? কেজি মিটার, কেজি মিটার পার সেকেন্ড। কেজি হইতাছে কার লিগা? মাসের লিগা। আর মিটার পার সেকেন্ড হইতে ভেলোসিটি লিগা। সিজিএস ইউনিট কিটা হইব? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, ইট ইজ এ স্কেলার হলে ভেক্টর কোয়ান্টিটি। ভেরি গুড, ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, মাস ইনটু ভেলোসিটি হইতাছে, তাহলে এটা কিটা? একটা ভেক্টর কোয়ান্টিটি। মনে থাকবো তো জিনিসটা? হ্যাঁ, শেষ। আর তো 2-3টা অঙ্ক। ঠিক আছে, একদম বেসিক জিনিসটি। হ্যাঁ, গল্পটা কইব। ঠিক আছে, ভিডিওটা দেখো, সব মনে থাকে, খালি পড়াশোনা ছাড়া। হোয়াট ইজ দ্য মোমেন্টাম অফ এ ম্যান অফ মাস 75 কেজি? আচ্ছা, এখন তাহলে একটা উত্তর আমার দিতে পারবানি। ঠিক আছে, তোমার জানি নামটা কি থাকো? অন্বেষা। ঠিক আছে, এখানে অন্বেষা দাঁড়ানিত, আর এখানে আমি দাঁড়ানিত। ঠিক আছে, এখানেও দেবলিনা দাঁড়ানিত, হ্যাঁ, আর এখানে মনে করো শান্তনু স্যার দাঁড়ানিত। ঠিক আছে, এখন অন্বেষা গইরে আর আমিও গইরে আইরাম। এখন কে মানে বেশি ব্যথা পাইব? অবভিয়াসলি শান্তনু স্যার। কেন? কারণ আমার মাস বেশি। ভেরি গুড। তাহলে মাস যত যার বেশি হইব, তার মোমেন্টাম তত বেশি হইব। ঠিক আছে, মোমেন্টাম তত বেশি হইব। বুঝতে পারছো? এটা মোমেন্টামের একটা সুন্দর একটা গল্প কই। ঠিক আছে, মোমেন্টামের গল্প। ঠিক আছে, রিয়েল লাইফ স্টোরি, আমার স্টোরি। আমি আর আরেকজন আমার একটা বন্ধু, আমরা গেছিলাম ইয়েতে, গুয়াহাটি একোল্যান্ডে। ঠিক আছে, গুয়াহাটি একোল্যান্ডে কেউ গেছো নি তোমরা? আচ্ছা, গুয়াহাটি একোল্যান্ডে ওইরকম করে একটা স্লাইড আছে। ঠিক আছে, এরপরে এরকম করে মনে হয় জলে গিয়া যায়। ঠিক আছে, ঠিক আছে, এরকম করে এরপর মনে হয় জলে যায়। ঠিক আছে, এরকম করে আইয়া সেটা এরকম করে উঠে এরপরে জলে যায়। আর এটা কতটুকু উপরে জানো নি? মোটামুটি 4-5 তলা উপরে। তো সিঁড়ি দিয়ে অনেক জায়গা উঠতে লাগে, উঠটার পরে ওই ছিদ্র দিয়ে যাওয়া লাগে, এরপর এটা যায়। তো আমি আর আমার বন্ধু আমরা দুইজন একলগে উঠছি। ঠিক আছে, তো আমার তো মোমেন্টাম বেশি হইব অবভিয়াসলি। তো আমরা যখন নামছি এরকম করে নামরাম স্পিড বাড়ের। আর যখন এরকম করে গেছি না নি আমরা আমরা এদিকের স্পিড এত বেশি আসলো, স্পিড না মোমেন্টাম। ঠিক আছে, আমরা মোমেন্টাম এত বেশি আসলো যে আমরা এতটুকু উপরে গেছি, প্রায় 5 তলা উপরে, মানে এটা হাইয়েস্ট গেছে। তখন যারা আসিল এখানে তারা পর্যন্ত টেনশন করে যে কোনো একটা মিস আপ বা কোনো একটা অ্যাক্সিডেন্ট নিয়ে যায়। তখন আমরা নিজে যখন নামছি, এটা মানে কল্পনার বাইরে যে আমরা এরকম করে যে কতটুকু উপরে দিয়ে উঠছি। আর ওইরকম করে একটা লোয়ার একটা ব্যারিকেড আসলো, জাস্ট ওইটার একদম টিপে দিয়ে টাচ করছে, মানে আমার চুলটা গিয়ে লাগছে ওই টিপের মধ্যে। মানে ভাবো যদি একটু উপরে উঠতো, কই আমরা গেলাম না, আমরা মানে ফ্লাই করলাম না আর কি। আর যদি ইয়েটা সুইমিং পুলটা আসতো, সুইমিং পুল থাকলো না, মাটি দিয়া বললাম রে। ঠিক আছে, তো ওই মোমেন্টামের এটাই তো টোটালি মানে নাম। আর তো এটা চলছি না আমি, শেষ, ওইটা আমার লাস্ট। ঠিক আছে, ওইটা আমি বলছি আমি আর না এটা। ঠিক আছে, এটা আর আমি চলছি না, বাকি অন্য থ্রি চলছি আর কি। ঠিক আছে, আর এটি মজা হয় যারা একটু ওয়েট বেশি থাকে, হেভি থাকে, এটি চলতে মজা। কারণ যারা একটু চিকনা পাতলা থাকে না এরা দেখবে আস্তে আস্তে থামি যায়। আর যারা একটু মোটা থাকে, হেলদি থাকে, তারা অনেক জায়গা চলতে পারে, কারণ তার মোমেন্টাম বেশি থাকে। ঠিক আছে, ওই যেমন একটা আছে এরকম করে স্লোপ একটা এরকম আছে পুরা, এটা লাস্ট এখানে আছে। আমি সবসময় এখানে তো আমি কোনো সময় এটা ফারিয়ে যাওয়ারও চান্সেস থাকতে পারে। আমি এরকম অনেক ভিডিও দেখছি, যারা একটু হেভি থাকে তারা এরকম করে উপরের দিকে আইয়ে নামে, তো এটা ফারিয়ে উড়িয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, কারণ তার মোমেন্টাম অনেক বেশি থাকে। আমরা এখানে ওখানে আর আমরা ভেলোসিটি বেশি কইতাম না, কারণ ওখানে মোমেন্টাম বেশি কমো তার। বুঝা গেছে? কারণ ভেলোসিটির কনসেপ্ট নাই এখানে, কারণ মাসটা তার লগে মাল্টিপ্লাই হইতেছে এবং এই কারণে মোমেন্টামটা বাড়তেছে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা পারবো নি বাইর করতে। মোমেন্টাম বাইর করতে কইছে, মাস কইছে 75 কেজি আর ভেলোসিটি কইছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে মোমেন্টাম বাইর করতাম, তাহলে পি ইকুয়াল টু হইতেছে এমভি। তাহলে হোয়াট উইল বি দ্য মোমেন্টাম? 75 ইনটু 2, ইউনিট কিটা? কেজি মিটার পার সেকেন্ড। তাহলে কত হইব? 150 কেজি মিটার পার সেকেন্ড। তুমি বুঝছো নি? ঠিক আছে, তাহলে এটা হইব তার মোমেন্টাম। বুঝা গেছে? ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চন কিটা দিছে? A hockey ball of mass 200 gram traveling at 10 meter per second. তাহলে 10 মিটার পার সেকেন্ড, এটা বুঝো তো জিনিসটা কিটা? 10 মিটার পার সেকেন্ড and 10 মিটার পার সেকেন্ড, দিস আর সেম, কারণ s টু দি পাওয়ার -1 মানে কিটা? পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই স্পিডে যাইতেছে স্টাক বাই এ হকি স্টিক, মানে বলটা আইতেছে তো একটা হকি স্টিকের তারা কিটা করছে? বাড়ি মারছে। সো এজ টু রিটার্ন ইট অ্যালং ইটস অরিজিনাল পাথ উইথ এ ভেলোসিটি অফ 5 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? মানে হকি বলটা এদিকে আইতেছে, ঠিক আছে, আবার বাড়ি মারছে, আবার এদিকে যাইতেছে। ঠিক আছে, কি ইয়েতে আইতাছিল? 10 মিটার পার সেকেন্ডে আইতাছিল।
আর গ্যাসে কি দেয় 5 মিটার পার সেকেন্ড। এখন কি বাইর করতে কইছে, ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম যখন কইব না নি, আমরা দুইটা মোমেন্টাম বাইর করবো, আওয়ার মোমেন্টাম, যাওয়ার মোমেন্টাম, এরপর মাইনাস করবো। তাহলে আওয়ার মোমেন্টামটার নাম কিতা, ইনিশিয়াল মোমেন্টাম। এটি মনে রাখো, এটা কিতা কই আমরা, ইনিশিয়াল মোমেন্টাম। এটা কিতা হইব, পি ইকুয়াল টু হইব এম ইউ, কারণ এম ইউ এখানে ইউটা কিতা আসিল, ভেলোসিটি, ইউটা আসিল ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এম ইউ কিতা হইব, ইনিশিয়াল মোমেন্টাম। তাহলে কত হইব, এম ইউ ইকুয়াল টু কত হইব 200, আচ্ছা গ্রাম, তো গ্রামের থেকে এটারে কেজিতে নিতে লাগবো, কারণ ইউনিট কনভার্সন, কারণ হ্যাঁ ঠিক আছে। তাহলে 1000, তাহলে 0.2 হইব, 0.2 কেজি ইন্টু কত, 10 মিটার পার সেকেন্ড। তাহলে আনসার কত আইব, 2 মিটার পার সেকেন্ড। 0.2 এর লগে 10 মাল্টিপ্লাই করলে 20 হয়, পয়েন্ট দিলে 2, তাহলে 2 কেজি মিটার পার সেকেন্ড, 2 কেজি মিটার পার সেকেন্ড। এটা কিটা, এটা হচ্ছে যাওয়ার মোমেন্টাম, ঠিক আছে। এবং বাড়ি দেওয়ার কারণে রিটার্ন ইটস along its original path with the velocity of 5 মিটার। যখন আইসে তখন 5 মিটার পার সেকেন্ড আইসে। তাহলে p ইকুয়াল টু এম ভি হইব। তাহলে এম ভি ইকুয়াল টু কত হইব, এম ভি হইব না নি, এম ভি কত, এম ভি কত হইতাছে 0.2 ইন্টু কত হইব 5, তাহলে 1 মিটার পার সেকেন্ড, 1 কেজি মিটার পার সেকেন্ড। বুঝছো নি জিনিসটা? তাহলে গ্যাসে 2 কেজি মিটার পার সেকেন্ড মোমেন্টামে, আইসে 1 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু মোমেন্টামটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে কিটা উল্টা ডিরেকশন হয়েছে, তাহলে মোমেন্টাম কিটা হয়েছে মাইনাস। তাহলে আমরা কিটা করবো এখানের মধ্যে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে এটা হইতেছে ফাইনাল, এটা হইতেছে ইনিশিয়াল, ঠিক আছে। তাহলে পি এফ মাইনাস কিটা পি আই, ঠিক আছে। তাহলে এফ কত আইছে 1 মাইনাস কত 2, তাহলে আনসার কিটা আইব -1 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এই -1 কি বুঝাইতেছে, উল্টা ডিরেকশনে যায়, ঠিক আছে। কোন দিকে যাইতেছে, উল্টা ডিরেকশনে যাইতেছে। এই -1টা এটা বুঝাই। তাহলে মোমেন্টাম আমরা দেবো কত, চেঞ্জ ইন মোমেন্টাম কত 1 মিটার পার সেকেন্ড, কিন্তু -1 দিতাম না আনসারের সময়। বাট এই -1টা ইন্ডিকেট করে যে জিনিসটা উল্টা দিকে যার গিয়া। কেজির থেকে মিটার না, কেজি আর আলাদা জিনিস, কেজি আর গ্রাম আলাদা। কেজি আর মিটার তো একলগই থাকতো, এটা তো এসআই না নেই। কেজি হইছে ওজন, একটা জিনিসের মাস মেজার করি কেজি, আর মিটার হইতেছে লেন্থ মেজার করি। কইলা কেজি থেকে মিটার, কেজি আর মিটার তো আলাদা জিনিস দুইটা, ঠিক আছে। কেজি আর গ্রাম, কেজির থেকে আমরা নিমু গ্রামে, ঠিক আছে, মিটার থেকে নিমু সেন্টিমিটারে। এরা এটি তো এক লগে থাকে, এটি বন্ধু তো, ঠিক আছে। এটা দুইটা দুই আলাদা সিস্টেম, সেকেন্ড তো সবসময় সেকেন্ডে থাকে, ঠিক আছে। এটি বুঝলো না, এই জিনিসগুলো বুঝলো না। কেজি আর মিটার এক হয় না, মিটার হইতেছে লেন্থ মাপে, ঠিক আছে। আমি 2 মিটার আলু হইতাম না, হইব নি 2 মিটার আলু তো 2 কেজি, তাহলে দুইটা আলাদা জিনিস তো, দুইটা আলাদা, টোটালি দুইটা আলাদা সেগমেন্ট তার, ঠিক আছে। তাহলে এখানে কিটা কইছে, নেক্সট হইতেছে কিটা, হাউ মাচ মোমেন্টাম উইল এ ডাম্বেল, ডাম্বেল বুঝো তো, ঠিক আছে, জিমে থাকে, মাস 10 কেজি ট্রান্সফার টু দ্য ফ্লোর ইফ ইট ফলস ফ্রম এ হাইট অফ 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার হাইট থেকে হে পড়ছে, পড়ার কারণে কইছে কতটুক তার ট্রান্সফার হয়েছে, কিটা ডাম্বেল অফ মাস 10 কেজি ট্রান্সফার টু দ্য ফ্লোর ইফ ইটস ফল এট হাইট অফ 80 সেন্টিমিটার, টেক ডাউন অ্যাক্সেলারেশন 10 মিটার পার সেকেন্ড। মানে নিচে যে পড়ছে ওই অ্যাক্সেলারেশনটা কত, 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, স্কোয়ার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হইতেছে তার অ্যাক্সেলারেশন। তাহলে আমরা কেমনে বাইর করতে পারি মোমেন্টাম, তাহলে মোমেন্টাম বাইর করতে গেলে মোমেন্টামের ফর্মুলা কিটা, পি ইকুয়াল টু হইতেছে এমভি, ঠিক আছে, মাস ইনটু ভেলোসিটি। তাহলে এখানে তো ভেলোসিটি কিছু দিছে না, কইছে হাউ মাচ মোমেন্টাম উইল এ ডাম্বেল অফ মাস 10 কেজি, 10 কেজির একটা ডাম্বেল হে পড়তাছে ট্রান্সফার টু দ্য ফ্লোর ইফ ইট ফলস ফ্রম এ হাইট, মানে এর মোমেন্টামটা কতটুকু ট্রান্সফার করবো মাটিরে যখন হে উপর থেকে পড়বো। তাহলে তার আগে মোমেন্টামটা বার করলে যে মোমেন্টামে নিচে পড়ে, তাহলে মোমেন্টামের ফর্মুলা কিটা, মাস ইনটু ভেলোসিটি। তাহলে তার এই জায়গার মধ্যে এই পয়েন্টে ভেলোসিটিটা আমরা বার করলেই, তাহলে এই পয়েন্টে ভেলোসিটিটা আমরা কেমনে বের করতে পারি, ডিস্টেন্স দিয়ে দিছে, এস দিছে কত 80, আচ্ছা 80 সেন্টিমিটার দিছে না নি, 80 সেন্টিমিটার। তাহলে এটা 80 সেন্টিমিটারে আমরা কিটা করি, হ্যাঁ 80 সেন্টিমিটার 80 মিটার হয়ে যায়নি, হাই রে ভগবান, 0.8 মিটার, ঠিক আছে, ডিভাইডেড বাই 100 করলে, তাহলে 0.8 মিটার কিটা হইব তার, তার হইব ওই ডিস্টেন্সটা। তাহলে এটা কিটা, এটা এস, এটি ওই মোশনের ইকুয়েশন লাগবো, ঠিক আছে। অ্যাক্সেলারেশন কত দিছে, অ্যাক্সেলারেশন দিছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন এস আছে, এ আছে, তুমি ভি বাইর করতে হয়, এই জায়গার ফাইনাল ভেলোসিটি বাইর করতে হয়, মনে আছে নি এটা ফাইনাল ভেলোসিটি। তাহলে যখন একটা জিনিসের উপর থেকে ফালাই তখন ইনিশিয়াল ভেলোসিটি কত হয়, আর যখন নিচের থেকে ডিল মারি ফাইনাল ভেলোসিটি কত হয়, মনে আছে না জিনিসটি। তাহলে আমরা কোনটা লাগাইমু,
ভি স্কয়ার আমার কাছে কিটা কিটা আছে দেখো বুঝো জিনিসটা আমার কাছে কি কি ভ্যালু আছে আমার কাছে এস আছে এ আছে ইউ আছে ইউ কত ইউ 0 তাহলে আমার লাগে কিটা ভি লাগে কেন ভি লাগে কারণ পি ইকুয়াল টু হইতাছে এমবি আমার ভি লাগবই লাগবো তাহলে ভি বাইর করতে গেলে এই চারটা জিনিসের মধ্যে কিটা লাগাইমু আমরা কোন ফর্মুলা লাগাইমু তিনটা মোশনের ইকুয়েশন আসলো কোনটা লাগাইমু ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লাগাইমু নি কেন লাগাইতাম না টি নাই ঠিক আছে তাহলে কোনটা লাগাইমু ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s ঠিক আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু 2s ঠিক আছে তাহলে না 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 এরকম না ভি স্কয়ার ইকুয়াল টু তো লেখা যায় তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার কত 0 স্কয়ার প্লাস 2 ইনটু a কত 10 ইনটু s কত 0.8 ঠিক আছে তাহলে এখানে ভি স্কয়ার ইকুয়াল টু কত হইতাছে এখানে হইতাছে 8 10 ইনটু 0.8 কত 8 না নি 8 ইনটু 2 কত 80 ও 8 ইনটু 2 তো 16 ঠিক আছে 16 তাহলে v ইকুয়াল টু কত হইব রুট 16 তাহলে ইকুয়াল টু হইতাছে 4 তাহলে v এর ভ্যালু কত আইছে 4 তাহলে mv কত হইব 4 ইনটু 10 তাহলে mv কত p ইকুয়াল টু হইতাছে mv তার মানে হইতাছে 10 ইনটু হইতাছে 4 এই জায়গাটি মনে রাখো এই যে জিনিসটা আমি করছি এটি মনে রাখো এই যে 80 সেন্টিমিটার দিছে এটি ভুল করলে আর জীবনে তোমরা মানুষ করা যাইতো না ঠিক আছে 80 সেন্টিমিটার থেকে যদি তুমি মিটারে না নিতে পারো তাহলে তুমি আর কিটা পড়াশোনা করবে আমার কোনা ঠিক আছে সেন্টিমিটারতে মিটারে নিতে গেলে 100 দিয়ে ভাগ করতে লাগে আর কি মনে রাখতে 100 দিয়ে ভাগ করলে 0 0 কাটলাম 8/10 মানে 0.8 একটা 0 থাকলে আমরা পয়েন্ট লিখি উপরে ঠিক আছে না করা যেত না সত্যি করা যেত না ঠিক আছে তাহলে কত আইতেছে এখানে 40 কি টাইব 40 কেজি মিটার পার সেকেন্ড তাহলে ওই যে কইছে কতটুক ট্রান্সফার করব আসলে ব্যাপারটা কিটা হে যে পড়বো যখন তখন কি মোমেন্টাম লইয়া পড়বো 40 কেজি মিটার পার সেকেন্ড মোমেন্টাম লইয়া পড়বো আর যেমনে মাটি পড়বো তখন কিটা হেয়ার চলবো নি তখন ভেলোসিটি কত হয়ে যাব 0 হয়ে যাব তাহলে ভেলোসিটি 0 হয়ে যাওয়া মানে কিটা মোমেন্টাম কত তার মোমেন্টাম 0 তাহলে এই মোমেন্টামটা কারে দিছে মাটিতে দিছে তাহলে মোমেন্টাম এইভাবে ট্রান্সফার হয় বুঝছো নি এটা মাটির যদি গুল্লা আমরা লই ঠিক আছে হ্যাঁ এটা মাটির গুল্লা যদি লই ঠিক আছে মাটির গুল্লা বুঝো তো মাটির মনে করো দলাটা লইছি এটার যদি আমি এরকম করে ওয়ালের মধ্যে ডিল মারি তাহলে যখন ডিল মারবো তখন এই গুল্লাটার একটা মাস আছে ডিল মারলাম মানে কি একটা ভেলোসিটিতে যার যেমনে গিয়া ওয়ালও লাগবো তখন তার যে মোমেন্টামটা এটা পুরাটা হে কিটা করবো ওয়ালরে দিলেই আর হে ওয়ালর স্টাক হইয়া লাগি থাকবো কারণ থামা জিনিসের মোমেন্টাম 0 এটা মনে রাখো থামা জিনিসের মোমেন্টাম 0 কেন কেন থামা জিনিসের মোমেন্টাম 0 কারণ p ইকুয়াল টু হচ্ছে mv আর হ্যাঁ তাহলে এখানে হইব m ইনটু 0 তাহলে কত 0 তাহলে থামা জিনিসের মোমেন্টাম 0 হয় এই জিনিসটার মোমেন্টাম কত 0 ঠিক আছে মনে থাকবো না জিনিসটা একটা জিনিস ভাইব্রেট করে কি লিখে তার মধ্যে এনার্জি থাকে দেখে ভাইব্রেট করে আচ্ছা আর কিছু আসেনি নাই ঠিক আছে ভিডিও দেখাইমু ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে